এবং এই সেশনটা আমরা চাইবো যে আপনারা এই সেশনটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একটা নতুন দৃষ্টিভঙ্গি পান। সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনারা যেন পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে উদ্বুদ্ধ হন, এবং আপনারা যেন এই সেশনটা থেকে, মানে এই সেশনটা যেন আপনাদের সিরাত সম্পর্কে শোনা লাস্ট সেশন না হয়, এর মাধ্যমে যেন আপনারা ভবিষ্যতে যে সিরাতের প্রতি আগ্রহী হবেন, এইটাই মূলত আজকের সেশন থেকে আপনাদের প্রতি আমাদের কামনা। তো আমরা আমাদের সেশনটার শুরুতেই প্রথম যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকটা হলো আমরা সবাই নেতা। এটা যেরকম একটা গান বা কবিতা আছে যে আমরা সবাই রাজা। তো আমরা সবাই নেতা বলতে আমরা কি বুঝি? এবং আপনাদের কাছে মনে হতে পারে যে এই সেশনটা তো নেতৃত্বের গুণাবলী, তো আমি তো লিডার হব না, আমি তো মন্ত্রী এমপি বা ইউনিয়নের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বা ইউনিয়নের চেয়ারম্যান হব না, তাহলে আমার জন্য সেশনটা প্রাসঙ্গিক কিভাবে? এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আবার অনেক আপু যারা আজকের সেশনে যোগদান জয়েন করলেন, তাদের মনে প্রশ্ন জাগতে পারে এরকম যে আমি তো ঘরের সংসারের কাজ করব, আমি আমার সন্তান প্রতিপালন করব, আমি তো বাইরে যাব না, তাহলে আমি আমার জন্য নেতৃত্বের গুণাবলীর প্রয়োজনীয়তা কি? আমি তো নেতা হব না, কিংবা আমি নেত্রী হব না, এটা তো আমার কাজ না, তাহলে এই সেশনটা আমার জন্য প্রাসঙ্গিক কেমনে? এই প্রশ্নগুলো আপনাদের সবার মনের মধ্যে কাজ করতে পারে, যে আপনি তো নেতা না, কিংবা আপনি তো নেতার হওয়ার জন্য দরকারও নাই। কিন্তু আমি আমার সেশনটার প্রথম যে টপিকটা, সেই টপিকটা দিয়ে শুরু করলাম যে আমরা সবাই নেতা। আমরা সবাই নেতা মানে কি? আমরা সবাই নেতা মানে হলো গিয়ে আমি যে আরিফুল ইসলাম, এবং আপনি যে আপনার যে নামটা আছে সেই নামটা, ওই জায়গা থেকে আপনি একজন নেতা, এবং আপনি যদি মেয়েও হন তারপরেও আপনি একজন নেত্রী। এইটা কিভাবে? এইটা জানবো আমরা এই এই স্লাইড থেকে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত হাদিস আছে। এই হাদিসটার অনুবাদ যদি বলি সেটা হলো এরকম যে প্রত্যেকেই, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না? আপনারা একটু মেসেজে জানাবেন। আচ্ছা যাচ্ছে। আর যারা কথা শুনতে পাচ্ছেন না তারা তো এই কথাও শুনতে পারবেন না, সেটা হলো আপনারা মাইক্রোফোনটা অন করেন নাই, এই কারণে আপনারা কথা শুনতে পারবেন না। ওকে ফাইন, আমরা তাহলে কথা চালিয়ে যাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না, শুধু চ্যাট বক্সে এই টাইপের প্রশ্নগুলো করতে পারেন ইনশাল্লাহ। ওকে ফাইন। রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস আছে, যে হাদিসটা আপনারা সবাই জানেন, সবাই পড়ছেন অথবা কোথাও না কোথাও শুনছেন। সেটা হলো যে প্রত্যেকেই এক একজন লাইক মেষপালকের মতো, প্রত্যেকেই এক একজন মেষপালক, এবং তাকে যে তার যে আন্ডারে যে জিনিসগুলো থাকবে, লোকজন থাকবে, সেটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। আমি যদি ইংলিশে বলি, এটা হলো এভরিওয়ান অফ ইউ ইজ এ শেপার্ড এন্ড ইজ রেসপন্সিবল ফর হিজ ফ্লক। এটা সহিহ বুখারীর হাদিস, এবং এটা আপনারা সবাই জানেন। আমার মনে হয় না এই সেশনে যারা যুক্ত হয়েছেন তারা, তাদের মধ্যে এমন কেউ আছেন যিনি এটা জানেন না। এই হাদিসটার মিনিংটা হলো এটা যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং আমাদের প্রত্যেককেই আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো দায়িত্বশীল কি, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের মধ্যেই স্পষ্ট ভাবে বললেন। যিনি নেতা, যিনি তার অধীস্তনদের প্রতি, অধীস্তন সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যিনি ফাদার, যিনি বাবা, তাকে তার সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যিনি মা, তাকেও জিজ্ঞাসাবাদ করবে তার হাউসহোল্ড সম্পর্কে। অর্থাৎ এই ইন এ ওয়ার্ড আমরা সবাই কিন্তু আমাদের অধীস্তনে অধস্তনে অনেক লোকজন থাকবে, আমাদের অনেক মানুষকে নিয়ে আমরা কাজ করতে হবে, সেই মানুষের উপর আমার রেসপন্সিবিলিটি আছে। আমি যদি বাবা হই, তাহলে আমার সন্তান থাকবে, সেই সন্তান ভালোভাবে পড়ালেখা করতেছে কিনা, সে ভালো চরিত্রের অধিকারী হচ্ছে কিনা, তার এভরিথিং ক্লিয়ার কিনা, সবকিছু তার তার জন্য যে তার উপর যে আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটাকে আমি মেনটেন করতে পারতেছি কিনা, কিংবা যদি মেনটেন করতে না পারি তাকে কি আমি ভালোভাবে সব সুযোগ সুবিধা দিতে পারতেছি কিনা, সবগুলা সম্পর্কে কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জায়গা থেকে বোঝা যায় যে আমরা সবাই হলাম যে নেতা, এবং সেই নেতার জায়গাটা কারো, যে দেশের নেতা, রাষ্ট্রের নেতা, যে খলিফা, কিংবা যে একটা একটা জেলার গভর্নর, কিংবা যে একটা জেলার প্রশাসক, কিংবা যে একটা একটা সিটি কর্পোরেশনের মেয়র, যে একটা এলাকার এমপি, সেই জায়গা থেকে যদি দেখা যায় যে তার কিন্তু লোকবল কিংবা তার আন্ডারে কিন্তু অনেক মানুষ। আমি যদি আমার পরিবারের নেতা হই, পরিবারের নেতা মানে আমি পরিবারের কর্তা যদি হই, সেই পরিবার থেকেও দেখা যায় যে আমার উপর অনেক মানুষের দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্ব কি করতে হয়, আমাকে পালন করতে হয়। কিন্তু ওইটা যদি আমি ঠিক মতো করতে না পারি, আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে।
আপনারা সবাই জানেন যে রাসূল ইসলাম একটা বয়স পর্যন্ত, একটা জীবন পর্যন্ত উনি মেষপালক ছিলেন, ওনার ছোটকালে মেষপালক ছিলেন। এবং সেটা কিন্তু উনি খুব গর্বের সাথে ওনার সাহাবীদের সাথে বলতেছেন যে আমি এই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে মেষ চড়াইতাম, এবং প্রত্যেক নবীরাই এই কাজটা করতেন। এইটার সাথে কিন্তু একটা কোরিলেশন আছে, সেই কোরিলেশন হলো গিয়ে নেতৃত্বের সাথে। এবং প্রত্যেক নবী যে তার জাতি, তার গোষ্ঠীকে নেতৃত্ব দিবেন, তাদেরকে, তাদের মেজাজটা বুঝবেন, সেটার অন্যতম একটা জায়গা হলো তাদেরকে আল্লাহ ওইভাবে কিন্তু গড়ে তুলছেন। সেই গড়ে তোলার জায়গাটা হলো যে তারা যদি মেষ মেষ চড়ান, আপনারা, আমি জানি না আপনারা কেউ মেষ চড়াইছেন কিংবা, মেষ না, আমাদের দেশে তো ছাগল, গরু, কিংবা যারা মেয়েরা আছে তারা মুরগি, এগুলো কিন্তু প্রাসঙ্গিক। ওই জায়গা থেকে আপনি দেখবেন যদি আপনার অনেকগুলো ছাগল থাকে, ভেড়া থাকে, গরু থাকে, দেখবেন আপনি যদি একসাথে যদি নিয়ে যান, দেখবেন একটাকে এইদিকে যদি বাড়ি মারেন, আরেকটা ওইদিকে দৌড় দেয়। সবগুলা কিন্তু সমান ওয়েতে যাচ্ছে না। মানে গরুরা কিন্তু আপনি শুধু ডিরেকশন দেন, সব সুন্দরভাবে যাচ্ছে এরকম না। মানুষের নেচারটাও কিন্তু এরকম। মানুষ প্রত্যেক মানে একই জিনিস যদি সব মানুষকে ডিরেকশন দেন, যেমন ধরেন একটা কথার কথা বললাম, আমি যদি ধরেন আজকে যদি ঘোষণা দেই, আপনারা সবাই যারা জয়েন করছেন তারা আপনারা মাইক্রোফোনটা আনমিউট রাখেন, এই ঘোষণা দিয়ে আমি এটা আমার আলোচনা শুরু করলাম। পরে দেখা যাবে কি কি হবে, দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে কেউ ভুলে যাবেন, কেউ বা বলবেন যে আচ্ছা, একটু আনমিউট করে দেখি, মিউট করব না। এই টাইপের কাজগুলা কিন্তু অনেকেই করবেন। কিংবা যে কোনো কাজ, যে কোনো দায় দায়িত্ব যদি দেয়া হয় যে আপনি এটা করছেন, এটা আরেকজনের বলে দেন, সবাই কিন্তু সমানভাবে করবে না। তো মানুষ যেমন ডিফারেন্ট ক্যাটাগরির আছে, এবং একই কথা যেমন সবাই সেম ওয়েট বহন করে না, সেম কাজ যেমন সবাই করে না, ঠিক তেমনি এই যে নেতৃত্বের কাজটা, একজন লিডার হিসেবে যে লিডার, সে কিন্তু এই তাদের সাথে ডিল করবে কিভাবে, এটা কিন্তু তার একটা শেখার জায়গাটা তৈরি হতে হবে। তো রাসূল ইসলাম কিংবা প্রত্যেক নবী রাসূলগণ তাদের আর্লিয়েস্ট লাইফে এই শেখার জায়গাটা তাদেরকে নানান ভাবে শেখাইছেন। তার মধ্যে একটা ছিল মেষ পালক। সব প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন মেষ পালক। এবং এই জায়গা থেকে তো ওনারা কি করতেন, 2 বছর হোক, 1 বছর হোক, 6 মাস হোক, এই ট্রেনিংটা ওনারা লাভ করতেন, যাতে এই ট্রেনিংটা যে কেউ লাভ করবে তার মধ্যে অন্তত সে বুঝতে পারবে যে পুরো মেষগুলোর দায়িত্ব তার, সে অন্তত 6 মাস এই দায়িত্বটা পালন করছে। তাকে একটা মেষ যদি নেকড়ের কবলে পড়ে, সেটা সে যেন নেকড়ের কবলে না পড়ে, তার জন্য সে যত ব্যবস্থা করা দরকার সব ব্যবস্থা সে নিশ্চিত করে। এমনকি দিন শেষে সে মালিকের কাছে গিয়ে জবাবদিহিতা করে যে আপনার 10টা মেষ ছিল, আমি সেগুলো ঠিক মতো রাখতে পারছি। এইটা কিন্তু তার একটা দায়িত্বের মধ্যে পড়ে, রেগুলার ডিউটির মধ্যে পড়ে। ঠিক তেমনি যে যে একজন জাতির নেতা হবে, যিনি একজন সমাজের নেতা হবেন, যিনি একজন ফ্যামিলির নেতা হবেন, তাকেও কিন্তু এই ডিলিংস গুলো এভাবে করতে হয়। উনি হয়তোবা করতেন মেষের ডিলিং, তাকে করতে হবে মানুষের ডিলিং। মানুষ কিন্তু একই নির্দেশ, টিচার কিন্তু ক্লাসে যদি বললেন আপনারা ঠিক ভালোভাবে অ্যাসাইনমেন্ট করবেন, পরীক্ষা সময় আগে ভালোভাবে পড়বেন, সবাই কিন্তু এই কথাটা সমানভাবে গ্রহণ করে না। যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু ঠিকই টিচারের কথা ভালোভাবে গ্রহণ করে, কিন্তু যারা এভারেজ স্টুডেন্ট তারা কি করে, পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে। যারা তার চেয়েও খারাপ তারা কি করে, তারা চাইবে পরীক্ষার দিন নকল টকল মারতে কিংবা এইসব কাজ টাজ করতে। তো এই জায়গায় দেখেন মানুষের মধ্যে যে ডিফারেন্সটা, এটা কিন্তু একজন নেতা যিনি তিনি কিন্তু এটা বুঝতে পারেন, এবং তিনি মানুষের সাথে ডিলিংসটাও কিন্তু এভাবে করেন। তাহলে আমরা বুঝলাম যে আমরা যে সবাই নেতা, এই বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা, যে আমি আমি ক্লাসের ক্যাপ্টেন যদি হই, আমি কিন্তু ক্লাসের নেতা। আমি যদি আমার ফ্যামিলির মেম্বার হই, আমি ফ্যামিলির নেতা। আমি যদি বাবা হই, তাহলে কিন্তু আমি আমার সন্তানের জন্য আমি একজন নেতা। নেতা হিসেবে নেতাটাকে আমরা এমন ভাবে দেখি যে ও অমুক নেতা আসছেন, মানে পলিটিক্যাল লিডার। এটা কিন্তু পলিটিক্যাল, শুধু নেতা মানেই কিন্তু পলিটিক্যাল লিডার না। উনি সোসাইটাল লিডার হতে পারেন, উনি ফ্যামিলিয়াল লিডার হতে পারেন, উনি একটা মসজিদ কমিটিকে, যিনি ইমাম যে বলি আমরা, উনি ইমাম মানে কি, ইমাম মানেই তো একজন নেতা। উনি পুরো মসজিদটাকে, পুরো মুসল্লিদেরকে লিড দেন নামাজে। এই কাজটা কিন্তু মানে এই কাজটা যদি আমরা এভাবে বলি, দেখা যায় যে প্রত্যেক মানুষ কিন্তু নানান ভাবে, নানান অ্যাঙ্গেল থেকে একজন লিডার। তো এটা আমরা রাসূলুল্লাহের উক্তির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই এক একজন নেতা। হয়তো আমার আন্ডারে 2জন মানুষ, একজন মানুষ, কারো আন্ডারে 100 জন, কারো আন্ডারে 50 জন মানুষ। আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড স্লাইডে। আমাদের সেকেন্ড স্লাইড হলো যে উদাহরণের মাধ্যমে নেতৃত্ব। আমরা ইংরেজিতে যেটাকে বলে লিডিং বাই এক্সাম্পল। আপনারা উদাহরণের মাধ্যমে নেতৃত্ব মানে লিডিং বাই এক্সাম্পল। আপনার যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আপনারা আমাদের সেশনের শেষে করবেন ইনশাল্লাহ। আপুরা যারা প্রশ্ন করতে আগ্রহী তারা তাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা সেশনের শেষে আমরা আগে একটা অ্যালার্ম দিব, তখন আপনারা আপনার প্রশ্নগুলা
চ্যাট বক্সে লিখতে পারবেন, আর ভাইয়ারা আপনারা প্রশ্নগুলো মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, এটা হলো উদাহরণের মাধ্যমে মাধ্যমে নেতৃত্ব। এটা আপনারা আমার মনে হয় সবাই এই টার্মটা শুনছেন, যে যিনি লিডার হবেন, অনেক ধরনের লিডার আছেন। যারা আপনারা স্পেশালি বিজনেস পড়ছেন, কমার্সে পড়ছেন, তারা জানেন যে অনেক টাইপ, দেয়ার আর লটস টাইপ অফ লিডারশিপ। এবং এই লিডারশিপের জায়গাটা এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। যে কারো ক্ষেত্রে লিডারশিপটা হলো অটোক্রেটিক, কারো ক্ষেত্রে ডেমোক্রেটিক, এক একজন এক এক রকমের লিডার। তো এই জায়গায় যে উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দান, এটা মানে কি, মানে হলো কি আমি একটা কাজ সবাইকে বললাম না যে এইটা করো, তার চেয়ে বললাম আমি কি করলাম, আমি এইটা নিশ্চিত করলাম, আমি এটা এনশিওর করলাম। যেমন ধরেন অফিসে 9টা থেকে অফিস শুরু হয়, আমি অফিসের বস, এই জায়গায় আমি সবাইকে বললাম আপনারা 9টার সময় চলে আসবেন, কিন্তু দেখা গেল যে আমি ঠিকই আসতেছি 10টা 11টার সময়। আমি যদি 10টা 11টার সময় অফিসে যাই, আমার কর্মীরা, আমার অধস্তনরা কিন্তু ঠিকই 9টার সময় অফিসে যাবে, সেটা আমি এক্সপেক্ট করতে পারি না। তার মানে কি করতে হবে, অন্তত আমাকে আমাকে অন্তত 9টার সময় অফিসে যেতে হবে। আমি যদি 9টার সময় অফিসে যাই, সেটা তখন আমি আশা করতে পারি যে আমার অধস্তনরা অন্তত 9টার সময় আসবে। অন্তত প্রথম যেদিন যাবো, গিয়ে যদি দেখবো, যখন দেখবো কেউ আসে নাই, আমি একা চলে আসছি, তখন কিন্তু বাকিরা ফিল করবে যে না, আমাদের বস চলে আসছেন আগে, কিন্তু আমরা যেতে পারি নাই। তো এই কাজটা হলো কি উদাহরণের মাধ্যমে নেতৃত্ব। এটা আপনারা অনেক এক্সাম্পল জানেন, এক্সাম্পল পড়ছেন, কিন্তু রাসূল আসলাম উনি নিজে কি কখনো উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন কিনা? উনি কি এমন কোনো কাজ করছেন যার ফলে ওনার অনুসারীরা সেই কাজটা ফলো করছে? এরকম এমনিতে এমনিতে থিওলজিক্যাল জায়গা থেকে অনেক এক্সাম্পল, নামাজের উদাহরণ, সুন্নাতের এক্সাম্পল দেওয়া যায়, যে রাসূল আসলাম এই সুন্নাতটা পালন করছেন, পরবর্তী ওনার ফলোয়ার্সরা করছেন। কিন্তু আমরা এক কথা বলতেছি লিডারশিপের জায়গা থেকে, যে রাসূল আসলাম কোনো একটা স্পেসিফিক কাজ, যেই কাজটা একজন নেতার জায়গা থেকে কাজটা করা, এরকম কোনো কাজ করছেন কিনা যে কাজটা ওনার ফলোয়ার্সরা সেটা ফলো করছে? আমরা দেখতে পাই যে হুদাইবিয়ার সন্ধির সময়, আপনারা যারা সিরাত পড়ছেন তারা জানেন যে হুদাইবিয়ার সন্ধির সময় এমন একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়, সাহাবীরা এক্সপেক্ট করে গেছেন যে ওনারা উমরা করবেন, ওনারা কাবা ঘরে প্রবেশ করবেন, কিন্তু দেখা গেল যে কি, কাবা ঘরে যে প্রবেশ করবেন সেই স্কোপটা ওনারা পাচ্ছেন না, এবং এই ওনাকে মাঝপথেই ওনাদেরকে হুদাইবিয়া নামক জায়গায় ওনাকে আটকানো হলো, এবং সেই জায়গা থেকে ওনাদেরকে রিটার্ন করার জন্য রিকোয়েস্ট করা হলো। তো এখানে কিন্তু অনেকের মন কষাকষি, এবং সেই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে পরিমাণ হার্শ স্টেটমেন্ট দিলেন, এটা কিন্তু আপনারা যদি নর্মালি পড়তে যান তখন অবাক হবেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী এই কাজটা, কিংবা উনি এরকম রাসূল সাল্লাল্লাহু সাথে এরকম ব্যবহার কেমনে করতে পারলেন। তো এইরকম কাজও কিন্তু দেখা যায়, সাহাবীরা এত পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়েছেন, এই কাজটা কিন্তু বুঝে হোক না বুঝে হোক এই কাজটা করছে, পরবর্তীতে ওনারা না হয় আফসোস করছেন রাসূল সাল্লাল্লাহু মেয়ের সাথে এরকম বিহেভ করার কারণে। তো এটা আপনারা আলাদাভাবে এটা পড়ে নিন। তো এই জায়গাটা হলো দেখেন, আমি এক্সাম্পলটা কিভাবে দিব। আহ মনে করেন আপনারা কোনো একটা পারপাসে আপনারা একটা পিকনিকে যাবেন, তো পিকনিকে আপনারা অনেক অনেক ইনথুজিয়াজম নিয়ে আপনারা পিকনিকে যাবেন কোথায়, মনে করেন আপনারা পিকনিকে যাবেন, আচ্ছা পিকনিকে না, এখানে যেহেতু অনেক ইয়াং জেনারেশন আছেন, তো এইটা এইভাবে বুঝাই, ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ হবে, এটা হবে মিরপুরে, এবং এই মিরপুরে ক্রিকেট ম্যাচ হবে, আপনাদের কলেজ থেকে ভার্সিটি থেকে আপনাদেরকে সবাইকে টিকিট দেয়া হলো যে এই ক্রিকেট ম্যাচটা আপনারা দেখতে পারবেন। তো আপনারা সবাই যাবেন মিরপুরে, মিরপুরে খেলা দেখতে, মানে সবাই খুবই আগ্রহ আগ্রহ নিয়ে যাবেন, বাংলাদেশ আর ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচটা আপনারা মিরপুরে দেখতে যাবেন। আপনারা ধরেন এখানে প্রায় 1000 জন আছেন। তো আপনারা যখন মিরপুরে যাবেন, তো দেখলেন যে মিরপুরের যে গেটটা আছে, যে গেটটা দিয়ে আপনারা প্রবেশ করবেন, ওই গেটটা দিয়ে আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে কি, যে আজকের খেলাতে যারা মনে করেন যে যাদের বয়স 30 বছরের নিচে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তো আপনাদের বয়স তো 22 বছর, 28 বছর, 27 বছর, তো হুট করে এমন একটা ডিসিশন যেটা আপনারা মেনে নিতে পারতেছেন না। তো এটা এটা তো আগে কখনো বলা হয় নাই, আগে তো বলা হয় নাই যে 30 বছর নিচে ঢুকতে দেওয়া হবে না, এখন কেন বলা হচ্ছে? এটা জাস্ট চিন্তা করেন আপনাদের ফ্রাস্ট্রেশনটা কেমন হবে। আপনারা এত আশা নিয়ে খেলা দেখতে গেলেন, কিন্তু আপনাদেরকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই মুহূর্তে সেই মুহূর্তটা চিন্তা করেন আপনাদের ফ্রাস্ট্রেশনটা কিরকম হবে। তখন আপনাদেরকে যিনি লিড করলেন, যিনি নিয়ে গেলেন, আপনারা দেখতেছেন উনি কোনো ভূমিকাই পালন করতেছেন না, উনি বলতেছেন ঠিক আছে তাহলে আমরা নেক্সট টাইম খেলা দেখতে আসবো। আপনাদের কি হবে, উল্টো তার উপর রাগ হবে যে আপনি একটা ভূমিকা পালন করতে পারতেছেন না, যে আপনি একটু শাসিয়ে বলেন এখনই আমাদের চাইতে হবে, পরবর্তীতে গেলে হবে না। মানে দেখেন, এই হিউম্যান জায়গা থেকে যে আমাদের ইমোশন গুলো এভাবে গ্রো করবে, এটা খুবই স্বাভাবিক। আপনি হুদাইবিয়ার সময়টা আপনি নানান ভাবে কম্পেয়ার করেন, দেখবেন সাহাবীদের যে যে মানবীয় যে আবেগটা,
এইটা যে ওনাদের একটা ফ্রাস্ট্রেশনের জায়গাটা, এটা খুবই স্বাভাবিক ছিল। আমি আপনি ওই জায়গা থাকলে অথবা আমরাও সেম কাজটা করতাম। তো তখন যদি ওই যে আপনাদেরকে যিনি খেলা দেখাতে নিয়ে গেলেন তিনি যদি একটা নির্দেশ দেন, উনি বলছেন ঠিক আছে এক কাজ করেন, আসেন আমরা সবাই বাসে উঠে পড়ি, আমরা খেলা খেলা দেখবো না, আমরা চলে যাবো, তখন কিন্তু আপনাদেরকে এটা ভালো লাগবে না। তো ওই সময় এটা জাস্ট কম্পেয়ার করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার চুক্তিটা হলো এবং ওনারা যখন ওই বছর উমরা করতে যেতে পারবেন না, এটা যখন ঘোষণা দেওয়া হলো, তখন কিন্তু আপনারা আহ, আপনাদের এই চুল যেটা আছে ওইটা মুন্ডন করে ফেলেন। আপনাদের চুল মুন্ডন করে ফেললে আমরা কুরবানি দিব, যে পশুগুলো আছে সেগুলো কুরবানি দিব। তো রাসূল ইসলামের নির্দেশ দেয়া সত্ত্বেও কিন্তু দেখা গেল সাহাবীরা সেই নির্দেশটা মানতে পারতেছেন না। ওনারা মানে ওনারা জায়গায় বসে আছেন যে মানে এই নির্দেশটা তো ওনারা মানে মানবেন, যে সেই রকম একটা ইমোশন ছিল ওনাদের প্রতি, খুব আক্রোশ যে কেন আমাদেরকে এখন উমরা করতে মানে দেওয়া হবে না। তো রাসূল ইসলাম নিজেরও একটু মন খারাপ হলো, ওনার একটু রাগ হলো, উনি ঘরে ফিরে আসলেন। উনি যখন ঘরে ফিরে আসলেন, ওনার ওয়াইফ ছিলেন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফকে বললেন, দেখো আমি একটা নির্দেশ দিলাম, এই নির্দেশটা তারা মানতেছে না, তারা এইভাবে বসে আছে। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা উনি বললেন, ঠিক আছে আপনি এক কাজ করেন, আপনি আপনি প্রথমেই নিজের চুল নিজে মুন্ডন করেন, তারপর আপনি কুরবানি দেন, দেখবেন আপনার আপনার অনুসারীরা, আপনার সাহাবীরা আপনাকে ফলো করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফের কথা শুনলেন, উম্মুল মুমিনের কথা শুনলেন। শোনা মাত্র উনি ওনার নিজের চুল নিজে মুন্ডন করলেন, পশু কুরবানি দিতে উদ্যত হলেন। পরে দেখা গেল যে ঠিকই ওনার সাহাবীরা এতক্ষণ ধরে তো ওনারা মানেন নাই, কিন্তু যখন দেখলেন যে না রাসূল ইসলাম নিজেই কুরবানি দেওয়া শুরু করবেন কিংবা উনি চুল মুন্ডন করা শুরু করলেন, তখন বুঝলো যে না আর মানে আর আমরা যে ধরে লাভ নাই। রাসূল ইসলাম সিরিয়াস যে আমরা এখন চুল চুল মুন্ডন করে ফেলি। আচ্ছা, ফ্রাস্ট্রেশনের কারণে মানতে পারতেছেন না। আচ্ছা, সাউন্ড ঠিক আছে এখন। সিম্পল একটা নির্দেশ সাহাবীরা মানতে পারতেছেন না, কিন্তু পরে দেখা গেল ঠিকই সাহাবীরা সেই নির্দেশটা মানতে পারলেন, বিকজ অফ রাসূল ইসলাম। উনি নিজে থেকে আগ বাড়িয়ে সেই কাজটা যখন করতে গেলেন, তখন সাহাবীরা এটা মেনে ফেললেন। আমাদের সেশনটা হবে আশা করি 11টা পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত হবে। কতটুকু যায় আল্লাহ জানেন। আমরা চেষ্টা করবো যে সংক্ষেপে সেশনটা শেষ করতে ইনশাল্লাহ। আর আপনারা সেশনটা মিস দিলে আপনারা রেকর্ডেড সেশনটা পাবেন। এইটা গেল উদাহরণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী। এখন আমরা যাব পরের স্লাইডে। আমরা আশা করি যে এই স্লাইডটা আপনারা সবাই বুঝতে পারলেন যে উদাহরণের মাধ্যমে নেতৃত্ব এটা বলতে কি বোঝায়। আমাদের পরের স্লাইড হলো যোগ্যকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন। আমাদের পরের স্লাইড হলো যোগ্যকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যোগ্যকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন। আচ্ছা, এই স্লাইড গুলা দেখবেন একটু মানে একটু এটা এটা কিন্তু আমি প্রায় 1 বছর 2 বছর আগে এগুলা বানাইছিলাম, তখন স্লাইড মেকিংটা খুব ভালোভাবে জানতাম না। ওইটা এখন আজকে এডিট করারও সময় পাই নাই, তো এই জন্য একটু ঝামেলা হবে, আমার স্লাইডটা দেখতে একটু অসুন্দর লাগবে। আশা করি আপনাদের এই ভুল ভ্রান্তি গুলা মেনে নেবেন। ঠিক আছে, যোগ্যকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন, এইটা এইটাকে যদি আপনি আমাদের আপনারা যারা কমার্সের স্টুডেন্ট কিংবা আপনারা যারা ইকোনমিক্স পড়ছেন তারা জানেন এই টার্মটাকে বলা হয় ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাগ। ডিভিশন অফ লেবার মানে হচ্ছে গিয়ে কিংবা ম্যানেজমেন্টের যারা স্টুডেন্ট তারা এটাকে বলবে অর্ডার, অর্থাৎ যে যে কাজের জন্য পারফেক্ট তাকে সেই কাজটা অ্যাসাইন করা। আমি আমি ধরেন খুব ভালো রান্না পারি, তাহলে আমাকে রান্নার জন্য অ্যাসাইন করা। যে ভালো ধরেন কাপড় ধুইতে পারে তাকে কাপড় ধোয়ার জন্য অ্যাসাইন করা। অর্থাৎ যার যে যোগ্যতা আছে তাকে ওই যোগ্যতার জন্য ওই কাজের জন্য তাকে অ্যাসাইন করা। এটা হলো স্লাইড। হ্যাঁ, স্লাইড শো করতেছে, আপনারা বাম পাশে ক্লিক করলে স্লাইড গুলো পাবেন। আচ্ছা, তো এই এই জায়গাটা হলো কি যোগ্যকে যোগ্যতা মানে যে যোগ্য তাকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা। তো এখানে দেখেন যোগ্যকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন বলতে আমরা কি বুঝি। আপনারা কখনো কি এই আপনাদের মনে এই প্রশ্নটা জাগছে কিনা যে রাসূল ইসলামের তো অনেক সাহাবী ছিলেন এবং এত এত সাহাবীদের মধ্যে রাসূল ইসলাম কয়েকজন সাহাবীকে কিছু কিছু দায়িত্ব দেন। যেমন ধরেন যদি আমরা বলি যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কোন দায়িত্ব দেওয়া হয়,
ওনাকে দায়িত্ব দেয়া হয় যে উনি কি করবেন, উনি আজান দিবেন। তো এত সাহাবীদের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয় আজানের দায়িত্ব। উনি কিন্তু মানে তার আগেও কিন্তু দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু সেই সময় ইসলাম গ্রহণ করেন নাই। তাহলে প্রশ্ন হলো যে এত এত সাহাবীর মধ্যে যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কেন আজানের দায়িত্ব দেওয়া হলো? আবার দেখেন যুদ্ধের সময় যখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, তখন কিন্তু তারপরে কিন্তু মুতার যুদ্ধ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ দেন, এবং আরেকজন সেনাপতি বলছেন যদি ওনারা 3 জন ইন্তেকাল করেন পরবর্তীতে একজনকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সব সাহাবীরা নিয়োগ দেন। এরকম আরো সাহাবী আছেন, যেমন ধরেন আমর ইবনুল আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন ছিল মানে একেবারে মক্কা বিজয়ের ঠিক আগের বছর ওনারা ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ রাসূলের দাওয়াতের প্রায় অন্তত 17 বছর উনি ইসলাম গ্রহণ করেন নাই। উনি ইসলাম গ্রহণ করেন দাওয়াতে রাসূলের নবুয়তের 17 বছর পরে। এই 17 বছর পরে যখন উনি ইসলাম গ্রহণ করেন, তখন ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযানে প্রেরণ করেন। সেই অভিযানটা ছিল জাতুস সালাসিল অভিযান। সেই অভিযানে আহ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেনাপতি, উনি ছিলেন লিডার, এবং ওনার আন্ডারে ছিলেন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু। এই জায়গাটা আপনারা একটু চিন্তা করেন, যে সাহাবী মাত্র 6 মাস, 8 মাস কিংবা 1 বছর আগে ইসলাম গ্রহণ করেন, তাকে উনি বানাচ্ছেন যে যুদ্ধের সেনাপতি, যুদ্ধের লিডার। অথচ সেই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন যিনি আজ থেকে 17 বছর আগে ইসলাম গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন যিনি অন্তত আজ থেকে 13 বছর আগে ইসলাম গ্রহণ করেন। তারপর আর অসংখ্য সাহাবী ছিলেন, তাদেরকে না লিডার না বানিয়ে উনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে লিডার বানান। আরেকটা যুদ্ধ দেখেন, এইটা আপনারা সবাই জানেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে উনি একটা বাহিনী প্রেরণ করেন, সেই বাহিনীর লিডার বানান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। আমরা কয়েকজন লিডারের নাম বললাম, সেনাপতির নাম বললাম, খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ওনাদের 3 জনকে কিন্তু রাসূলুল্লাহ লিডার বানান, যুদ্ধের লিডার বানান, সেনাপতি বানান। এই জায়গায় কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন সেনাপতি হন, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। এবং ওনার আন্ডারে কিন্তু আরো অনেক বড় বড় সাহাবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় সাহাবী ছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে লিডার হিসেবে মেনে নিতেই পারেন নাই। তো এত কম বয়সী একজন সাহাবী, 17 বছর, মানে আমাদের যুগে যে এইচএসসি পাশ করছে এরকম একটা ছেলে, সে হলো গিয়ে এত বড় একটা বাহিনীর লিডার, যেই বাহিনীতে কমপক্ষে 60 60 বছরের বয়সী যুগ মানে বৃদ্ধ আছেন, 50 বছর, 40 বছর, 30 বছর বয়সী আছেন। সেই বাহিনীর সবচেয়ে কনিষ্ঠ 2 4 জনের মধ্যে একজন হলেন গিয়ে সেই লিডার। মানে এইটা আপনার যখন রিলেট করতে পারবেন, তখন দেখবেন এটা মেনে নেওয়াটা খুব সহজ না। এই যে এইরকম একজন লিডার ছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিডার বানান। তো এখন এই এই সবগুলা বিষয়গুলোকে আপনারা একত্র করে চিন্তা করেন, যে এত মানুষ থাকতে যখন উমর রাদিয়াল্লাহু আনহু আযানের স্বপ্ন দেখেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা যখন বলেন, তখন সবাই থাকতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি একদম আর্লিয়েস্ট ইসলাম গ্রহণকারী সাহাবী, উমর রাদিয়াল্লাহু আনহু নিজে আযানের স্বপ্ন দেখেন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, মদিনার আনসারী অনেক বড় বড় সাহাবী আছেন। তাদেরকে ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন কারে? বিলালকে, যে বিলাল কোথায়, বিলাল আসো, তুমি এখন আজানের কথাগুলো মুখস্থ করো। এইটা কেন, কেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের দায়িত্ব দিলেন? এই প্রশ্নগুলো যখন চিন্তা করবেন, দেখবেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু যে ভয়েসটা ছিল, যে উনি যে ওনার যে টোনটা ছিল, সেটা ছিল অন্যান্য সবার চেয়ে আলাদা। ওই টোনটা দিয়ে, ওই ভয়েসটা দিয়ে, আমাদের সমাজে দেখবেন সবার কণ্ঠ কিন্তু সমান না, সবার কথা বলার ধরনটাও কিন্তু সমান না। যার কথা বলার ধরন ভালো, যার ভয়েসটা সুন্দর, ভয়েসটা ভালো, তাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজানের দায়িত্বটা দেন। আবার দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কোনো যুদ্ধে সেনাপতি বানান নাই। আপনি দেখবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানাইছেন। আবার দেখেন খালিদ রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু উনি ওনার ওনার সম্পর্কে একটা বিষয় পাওয়া যায়, যে উনি কোরআন মুখস্থ ছিল যতটুকু, মানে একজনের মুসলমানের জন্য প্রয়োজন ততটুকু উনি মুখস্থ করতেন। তারপরে কিন্তু অনেক হাদিস, অনেক কোরআন উনি ওনার মুখস্থ ছিল না। কারণ তিনি বলতেন যে আমার কাজটা যুদ্ধ করা, কিংবা আমি ওইটাতে সময় বেশি দেওয়ার জন্য এইটাতে করতাম না। এক একজন সাহাবীর এক এক ধরনের এক একটা স্কিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি সাহাবী, কাফিরদের কবিতার জবাব দেওয়ার জন্য একজন সাহাবী নির্বাচন করতেন, তখন কিন্তু রাসূলুল্লাহ নির্বাচন করেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। তখন কিন্তু অনেক সাহাবী ক্যান্ডিডেট ছিলেন, কমপক্ষে 5 7 জন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমাকে এটার জন্য নির্বাচন করুন, কিন্তু রাসূলুল্লাহ নির্বাচন করেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, অথচ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আগে ইসলাম গ্রহণ করেন, আলী রাদিয়াল্লাহু আনহু আগে ইসলাম গ্রহণ করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আগে ইসলাম গ্রহণ করেন, তাদেরকে কবি না বানিয়ে বানালেন কারে? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। এই পয়েন্টটা আমি এই কারণে মেক করতে যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে রাসূলের যুগে সাহাবীদের মধ্যে যার যে যোগ্যতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই যোগ্যতাকে ইসলামের জন্য কাজে লাগান। অর্থাৎ সবাইকে একই ক্যাটাগরিতে ফেলে একই কাজ সবাইকে দিয়ে করান নাই। আমরা যেটাকে বলি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এই কাজটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো যার ফলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবীর এক একটা গুণ ছিল এবং সেই গুণের মাধ্যমে ওনারা ইসলামের খেদমত করেন। এইটা কিন্তু আমাদের নিজেদের জন্য একটা রোল মডেল বা উত্তম আদর্শ। তার আগে আমি আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি। ওই ঘটনা আমার মনে হয় ম্যাক্সিমাম আপনারা অনেকেই জানেন না। সেটা হলো রাসূল ইসলামের মসজিদে নববী যখন মেরামত করা হয়, এটা যখন সংস্কার করা হয়, নির্মাণ করা হয়, তখন কিন্তু এটার ইটের কাজ করা হয়, যে ইটের যে চারপাশে ইট এনে, তখন ওই সময় যে অবস্থায় যেটা ইট ছিল ওইটা আর কি, ওইটা এনে মেরামত করা হচ্ছিল। সেই সময় একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল তালক ইবনে আলী আল ইয়ামামি। ওনার নাম ছিল তালক ইবনে আলী আল ইয়ামামি। তো উনিও কিন্তু ইটের কাজ করতেছেন সবার সাথে। যখন রাসূল ইসলাম দেখতে পেলেন যে ওনার গুণটা হলো, ওনার স্কিলটা হলো উনি প্লাস্টারের কাজ জানেন। প্লাস্টারের কাজ হলো আমাদের সময় রাজমিস্ত্রি যেটা বলে, যে সিমেন্ট দিয়ে বালি দিয়ে যিনি মানে আস্তর আস্তর দেন, এই কাজটাকে প্লাস্টারের কাজ বলা হয়। তো তালক ইবনে আলী উনি কিন্তু প্লাস্টারের কাজ জানতেন। যখন রাসূল ইসলাম বুঝলেন যে এই সাহাবী ওই কাজটা ভালো জানেন, তখন কিন্তু রাসূল ইসলাম কি করলেন যে ওই সাহাবীকে দিয়ে আর ইট বহনের কাজ করালেন না। উনি সোজা চলে গেলেন, যে বললেন যে তুমি প্লাস্টারের কাজটা করো, তোমার ইট বহনের কাজটা করতে হবে না। এইখানে দেখেন যে ডিভিশন অফ লেবার কত চমৎকার ভাবে রাসূল ইসলাম করলেন, যে একই কাজ হয়তো বা আরেকজনকে দিয়ে করলে সে ওই কাজটা করতো, সামান্য কাজ করতো কিংবা প্রোডাক্টিভিটি কম হতো, কিন্তু প্লাস্টারের কাজ যদি আরো 10 জনকে না দিয়ে যিনি ওইটাতে এক্সপার্ট তাকে যে দিয়ে যদি করা হয়, তিনি ওই কাজটা খুব ভালোভাবে করবেন। এখন জাস্ট 10 সেকেন্ড আপনারা চিন্তা করেন, এই যে ঘটনাগুলো, যে যোগ্যতা অনুযায়ী যোগ্যকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন, এইটা রাসূলের এই গুণটা আপনার সাথে রিলেটেড কেমন? আপনি যে মানুষটাই হন না কেন, আপনি ছেলে হন বা মেয়ে হন, এই গুণটা থেকে আপনি কি শিখতে পারেন, আপনার সাথে এটা রিলেটেড কেমনে? এটা আপনারা অন্তত 10 সেকেন্ড চিন্তা করেন। আমার মনে হয় আপনাদের চিন্তা করাটা শেষ। আপনি হয়তো বা ভার্সিটিতে পড়েন, আপনি হয়তো বা মাদ্রাসাতে পড়েন, আপনার হয়তো বা ইসলামী নলেজ ওই রকম আলেম না, আপনার ওই রকম কোনো নলেজই নাই, আপনার কোনো জ্ঞানই নাই। আপনি হয়তো বা একজন গৃহিণী, আপনি হয়তো বা একজন সন্তানের মা, আপনি হয়তো বা আপনি বিবাহ সামনে আপনার বিয়ে হবে, আপনি কিছুই করেন নাই, মাদ্রাসায় যান নাই, কলেজেও যান নাই, স্কুলেও যান নাই, ভার্সিটিতেও যান নাই, অর্থাৎ আপনার কোনো স্কিলই নাই, ওই রকম কোনো স্কিলই নেই। তাহলে এই গুণটা আপনার সাথে রিলেটেড কেমনে? এই গুণটা আপনার সাথে রিলেটেড এই কারণে, আপনি মানুষ হিসেবে তো আপনার একটা না একটা স্কিল আছে। যেমন ধরেন অনেক আপু আছে, ধরেন আমাদের বাসায়, ধরেন আমাদের আম্মু, আমাদের চাচি, আমাদের বোন, আরো অনেক মানুষ আছে আমাদের আশেপাশেও দেখি, তারা কিন্তু খুব ভালো রান্না পারে, কিংবা কেউ খুব ভালো সেলাই পারে, কিংবা কেউ খুব ভালো মোরগ পালন, পশুপালন এগুলা পারে। অর্থাৎ আপনার তো একটা না একটা স্কিল আছে, যে স্কিলটা আমার নেই। আবার ছেলেদের মধ্যে দেখেন কেউ ভালো হয়তো বা ক্রিকেট খেলতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো অভিনয় করতে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো কথা বলতে পারে। আপনার মধ্যে তো অন্তত একটা স্কিল আছে, যে স্কিলটা আমার নেই। আমার তো সব সব স্কিল নেই, আর আপনার তো সব স্কিল নেই। আপনার মধ্যে 2-4টা স্কিল আছে, যে স্কিলটা অন্য সবার চেয়ে বেটার। আমার কথা হলো এই জায়গায়, এই ন্যারেশনটা হলো, এই ন্যারেটিভটা হলো যে রাসূলের যুগে যদি রাসূল ইসলাম এক একজন সাহাবীকে তার বেস্ট কাজে নিয়োগ দিতে পারেন, আপনারাও চাইলে আপনার যে বেস্ট কাজ, যে কাজে আপনি দক্ষ, সেই কাজটার মাধ্যমে আপনি ইসলামের সেবা করতে পারেন। আপনি খুব ভালো রান্না করতে পারেন, দ্যাটস ফাইন, আপনি কি করেন, আপনি এই রান্নাটা আরেকজনের শেখান। আপনি খুব ভালো রান্না করতে পারেন, ঠিক আছে, এই রান্নাটা খুব ভালো রান্না করে আপনি গরিব, অসহায় যারা যারা যাদের ঘরে খাবার নেই, তাদের মুখে এই খাবারটা পৌঁছান, কিংবা আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, খাওয়ান। এই যে ইসলামের মধ্যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুইটা বেস্ট, অনেকগুলো বেস্ট কাজ বলছেন, তার মধ্যে একসাথে দুইটা বেস্ট কাজের মধ্যে বলতে গিয়ে বলছে একটা হলো সালাম দেওয়া, আর একটা হলো মানুষকে খাওয়ানো। তার মানে দেখেন, মানুষকে যে আপনি খাওয়াচ্ছেন, এই মানুষকে খাওয়ানোর মাধ্যমে কিন্তু আপনি
বাই ডিফল্ট ইসলামের সেবা করতেছেন। এই বিষয়গুলো আমরা বুঝি না। আমরা চাই সবাই আমরা মাদ্রাসায় পড়বো, আলেম হব, যেটা আমাদের আলেম হওয়ার জন্য যেটা দরকার, যতটুকু আমাদের পড়াশোনা দরকার, জ্ঞান আহরণ দরকার, আমরা সেটা হব। সমাজের প্রত্যেককেই যে আলেম হতে হবে, আলেম বলতে একদম টপ মোস্ট স্কলার হতে হবে, সেটার নেসেসিটি না। নেসেসিটি হলো আপনার ফরজ ইলমটা আপনার অর্জন হবে, বাকি যত নলেজের প্রতি আপনার ইন্টারেস্ট যতটুকু আছে ততটুকু করবেন। সমাজের সবাইকে যে বড় বড় আলেম হতে হবে, আল্লামা হতে হবে, এটার দরকার নেই। একটা গ্রুপ অফ পিপল সেই কাজটা করবেন। আমরা মনে করি ইসলামের সেবা করতে গেলে মাদ্রাসায় গিয়ে পড়তে হবে, আলেম হতে হবে। এইটা একটা ফর্ম, এইটা একটা উপায় ইসলামের সেবা করার, কিন্তু ইসলামের সেবা করার আর শত শত উপায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবাই কিন্তু কুট আনকুট আলেম ছিলেন না। আলেম বলতে সবাই কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনারা ছিলেন না, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন না। তাদের মধ্যে অনেক সাহাবী ছিলেন যারা হাদিস জানতেন খুবই কম, যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু তারা অন্যান্য অনেক কাজে আরো পারদর্শী ছিলেন। তারা কিন্তু ওই কাজে ওইভাবে শ্রম দেন। আমি যে সাহাবীদের নাম বললাম, সেই সাহাবীদের মধ্যে দেখেন এক একজন এক একটাতে স্পেশালিস্ট ছিলেন, এবং ওনার যে স্পেশালাইজেশনটা ছিল সেটা কিন্তু ইসলামের তরে কাজে লাগান। আমরা এখন চলে যাব আমাদের পরের স্লাইডে। এতটুকু পর্যন্ত আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা এইটা নিয়ে মানে কি বলতে চাইলাম, এবং এইটাকে আমরা কিভাবে আমাদের সময়ের সাথে রিলেট করলাম। আমাদের পরের স্লাইড হলো প্রয়োজনে পরিবর্তন। মানে আপনার যখন প্রয়োজন হবে, আপনার যখন পরিবর্তনের প্রয়োজন, একজন নেতা হিসেবে কিন্তু এই ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। আপনার যখন প্রয়োজন হবে আপনাকে তখন পরিবর্তন হতে হবে। আজ আমাদের স্লাইডটা একটু লোড হতে একটু সময় লাগতেছে। আপনারা হয়তো স্লাইডটা দেখতে পাবেন, আমি এই কথাগুলো বলে যাই। সেটা হলো প্রয়োজনে পরিবর্তন। প্রয়োজনে পরিবর্তন মানে মানে কি? প্রয়োজনে পরিবর্তন মানে হলো আপনি একটা ডিসিশন নিলেন যে আমি এই কাজটা করব, কিন্তু দেখা গেল যে এই ডিসিশনের চাইতেও বেটার একটা ডিসিশন আছে। সেই ডিসিশনটা আপনার কি করতে হবে? আপনি নেতা হিসেবে আপনার গ্রহণ করতে হবে। কারণ আপনি যদি ডিসিশনটা নিতে ব্যর্থ হন, আপনার একজনের একটা ডিসিশনের কারণে দেখা যাবে পুরো বিষয়টা হযবরল হয়ে যাবে, এবং এটার এফেক্টটা খুবই খারাপ একটা এফেক্ট হবে। তো এই কারণে যে এই এফেক্টটা যেন খারাপ না হয়, সেজন্য আপনার কি হবে করতে হবে, ডিসিশনটা মাঝে মধ্যে পরিবর্তন করতে হবে। এখন যদি আমরা এটা রিলেট করি যে রাসূল ইসলাম কি উনার কোনো ডিসিশন সিচুয়েশনাল ডিসিশন, এটা কিন্তু ওহীর ডিসিশন না। কারণ ওহীর ডিসিশন তো আল্লাহ অলরেডি বলে দিচ্ছেন, এটা এটা এরকম, এটা এটা যদি হ্যাঁ হয় এটা হ্যাঁ, এটা যদি না হয় এটা না। এটা তো ওনার পরিবর্তনের সুযোগ নাই। হিউম্যান হিসেবে, একজন মানুষ হিসেবে যে ডিসিশন গুলো নিতে হয়, এইসব ডিসিশন গুলা কিন্তু কি রাসূল জীবনে কখনো পরিবর্তন করছেন কিনা? আপনারা এটা এরকম কয়েকটা এক্সাম্পল পাবেন। আমি এই সেশনে মাত্র একটা এক্সাম্পল দিব, যে রাসূল ইসলাম নিজেও কিন্তু ওনার ডিসিশনাল চেঞ্জ নিয়ে আসছেন, যে চেঞ্জটার কারণে দেখা গেছে যে একটা রেজাল্টই চেঞ্জ হয়ে যায়। এরকম একটা ডিসিশন হলো বদর যুদ্ধে। বদর যুদ্ধে যে ক্যাম্প স্থাপন, অর্থাৎ কোন জায়গায় তাবু স্থাপন করা হবে, কোন জায়গা থেকে মুসলমানরা যুদ্ধ করবে, সেই জায়গাটা নিয়ে রাসূল ইসলামের একটা বোঝাপড়া ছিল যে আমরা এই জায়গা থেকে ক্যাম্প স্থাপন করব। তখন একজন সাহাবী, ওনার নাম ছিল হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু। এই দেখেন, এই সাহাবীর নামটার সাথে কিন্তু আপনারা পরিচিত না। খুব বড় ধরনের কেউ যদি, খুব ভালো রকমের যে কেউ যদি সিরাত না পড়ে, সেও কিন্তু পরিচিত না। আবু বকর, ওমর, ওসমান এরকম কোন পরিচিত সাহাবী ছিলেন না। সেই হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সিদ্ধান্তটা আপনি নিলেন, এটা কি আপনার আপনার পার্সোনাল সিদ্ধান্ত, নাকি আপনি আল্লাহ আপনাকে ওহী পাঠিয়ে বলে দিয়েছেন যে এইটা এই জায়গায় করতে হবে? কারণ আল্লাহ যদি ওহী পাঠিয়ে বলেন, তাহলে কিন্তু এই সিদ্ধান্তের সাথে বিরোধিতা করার সুযোগ নাই, কারণ এখানে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে। আর যদি এটা আপনার সিদ্ধান্ত হয়, আপনার যদি নিজের ইজতিহাদ হয়, তাহলে আমার একটু পরামর্শ দেবার সুযোগ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা আল্লাহর ওহী না, আল্লাহর প্রেরিত ওহী না, এটা আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে এই জায়গায় করবো। তখন হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে আমি আমি সাজেস্ট করি আপনি এই জায়গা না করে কূপের কাছে, বদরের কূপের কাছে আপনি আমরা তাঁবুটা স্থাপন করি। তাহলে কি হবে, আমরা পানির কাছাকাছি থাকতে পারবো, যে আমরা সহজে পানি আহরণ করতে পারবো, পানি নিতে পারবো, আমাদের শত্রুপক্ষরা পানি নিতে পারবে না। এবং আমরা আমাদের যুদ্ধ করার যে জায়গাটা, সিচুয়েশনাল অ্যাডভান্টেজটা, এইটা আমরা যেভাবে বুক করব, আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা এইভাবে বুক করতে পারবে না। তো রাসূল ইসলাম এই জায়গাটা উনি নিশ্চিত করলেন, যে এই জায়গাটা বললেন। তখন কিন্তু ওই যে হুবাব ইবনে মুনজির, তখন কিন্তু রাসূল ইসলাম সাথে সাথেই বিবেচনা করলে দেখেন যে এই সিদ্ধান্তটা একটা বেস্ট সিদ্ধান্ত।
যখন মনে হলো যে এই সিদ্ধান্তটা গ্রহণ করা যায়, তখন রাসূল ইসলাম বলেন না যে তুমি এই সিদ্ধান্ত দেওয়ার কে, আমি আল্লাহর রাসূল, তুমি আমাকে আমাকে বুঝাইতে আসছো কিনা। কিংবা আবু বকর ওমর ওইসব সাহাবীরাও তেড়ে যান নাই যে তোমার এত বড় সাহস, রাসূল বলছেন এই জায়গায়, তুমি উল্টা জায়গায় বলবা কেন, তোমার এই সাহসের, তোমার স্পর্ধা তো অনেক বেড়ে গেছে, তুমি এটা কেন করবা। এরকম কোনো কথা কিন্তু অন্য কোনো সাহাবী বলেন নাই, রাসূল ইসলাম নিজেও বলেন নাই। যখন কিন্তু একটা একটা ডিসিশন চেঞ্জ আসলো, তখন কিন্তু রাসূল ইসলাম এই সিদ্ধান্তটা মেনে নিলেন এবং গ্রহণ করলেন। একজন নেতা, আপনি পরিবারের নেতা হন, সমাজের নেতা হন, রাষ্ট্রের নেতা হন, আপনার কিন্তু আপনার আপনার একটা পার্সোনাল ডিসিশন থাকবে, অপিনিয়ন থাকবে। সেই অপিনিয়ন, সরি, সেই অপিনিয়নের জায়গা থেকে দেখা যাবে আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড কিংবা আপনার সন্তান তার চাইতে একটা বেটার অল্টারনেটিভ, বেটার সিদ্ধান্ত নিয়ে আসবেন। সেই সিদ্ধান্তটি কখনো কখনো আপনাকে মেনে নিতে হবে। কারণ কি, ওই সিদ্ধান্তটা কখনো দেখা যাবে, এই সিদ্ধান্ত এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা যদি মেনে নেওয়া হয় সেটাতে অনেক কল্যাণ আছে, অনেক উপকার আছে। তো আমরা যদি এই কাজটা আমরা যে করতে পারি না, আমরা করতে যে ব্যর্থ হই, তার অন্যতম কারণ হলো কি আমাদের ইগো। আমরা আমাদের ইগো নিয়ে এত বেশি স্যাটিসফাইড যে আমরা এই জায়গাটাতে আমরা কখনোই মেনে নিতে পারি না যে এই কাজটা, মানে আমাদেরকে কেউ এসে পরামর্শ দেখ, উপদেশ দেখ। ওকে, আমাদের স্লাইডটা একটু অফ হয়ে গেছে, তারপর অসুবিধা নেই, আমরা স্লাইড ছাড়াও আমার সামনে স্লাইড আছে, এটা থেকে আমি বলে যাচ্ছি। আমাদের ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে। আমাদের পরের যে স্লাইড হবে সেটা হলো যে সহজে প্রবেশাধিকার। সহজে প্রবেশাধিকার মানে হলো যে ইজি অ্যাক্সেস, অর্থাৎ রাসূল ইসলামের সাথে যে ওনার সাহাবীরা, ওনারা কি ইজিলি ওনার কাছে রিচ করতে পারতেন, নাকি ওনাকে রিচ করতে হলে অনেক বেশি সময় লাগতো। এই জায়গায় দেখা যায় যে রাসূল ইসলামের সাথে যে কোনো মানুষ ইজিলি দেখা যেত যে ওনার কাছে পৌঁছে যেত। ওনার ওনার কাছে রিচ করার জন্য আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো না, আলাদাভাবে একটা সমস্যার সমাধানের জন্য যাইতে হতো না। যে কোনো মানুষ হোক, সে মুসলমান, সে হোক সে অমুসলিম, যে কোনো কেউ ইজিলি রাসূলের কাছে রিচ করতে পারতো। এইটাও কিন্তু একজন নেতার জন্য, একজন লিডারের জন্য অন্যতম একটা জায়গা। কারণ এর মাধ্যমে সে কি করে, সে যে সমস্যাটা আছে, যেমন কমিউনিকেশনাল গ্যাপটা হওয়ার সম্ভাবনা নাই, এটার মাধ্যমে সে কি করে, ধরেন আপনি একটা ইনফরমেশন আপনার দরকার, একটা বলতে হবে, তো আপনি যদি নেতার যদি পিএস কে বলেন, সে একটা হয়তো বা অন্যভাবে গিয়ে বলবে, বলবে কি বলবে না সেটারও একটা সন্দেহ থেকেই যায়। কিন্তু আপনি যদি সরাসরি তাকে বলতে পারেন, এটা কিন্তু অনেক ব্যারিয়ারটা দূর হয়ে যায়। রাসূল ইসলামের সাথে এই ধরনের ব্যারিয়ারটা ছিল না। যে কোনো সাহাবী, যে কোনো মানুষ সহজে ওনার সাথে কাছে পৌঁছে যেতে পারতো, এবং খুব সহজে, খুব সিম্পলি ওনার কাছে এইসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারতো। ফলে এই যে কমিউনিকেশনাল গ্যাপটা, এটা হওয়ার সুযোগ মানে কখনোই ছিল না। এটা কিন্তু মানে একজন রাসূল হিসেবে, একজন নেতা হিসেবে যে কারোর জন্য একটা অ্যাডভান্টেজ, এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের শেখার অনেক জায়গা আছে। আপনি আপনার অফিসের যদি বস হন, কিংবা আপনি ক্লাসের যদি সিআর হন, কিংবা আপনি আপনার ফ্যামিলির যদি এরকম কেউ হন, আপনার ফ্যামিলি মিটিং থাকবে, সবকিছু হবে, কিন্তু এর পাশাপাশি আপনারা মেক শিওর করেন যে কোনো ফ্যামিলি মেম্বার, কোনো এমপ্লয়ি, সে যেন কোনো সমস্যায় পড়লে আপনার কাছে এসে বলতে পারে, আপনাকে এসে অভিযোগ দিতে পারে। অভিযোগ বক্স রাখেন, যাতে সেই জায়গাটা অ্যাক্সেসটা যেন অনেক লম্বা না হয়, অনেক দূরবর্তী না হয়। এইটা যদি যতক্ষণ আমরা মেনটেন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এত ভালো লিডার হতে পারবো না। আমাদের 6 নম্বর স্লাইড হলো গিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা। দীর্ঘমেয়াদী ভাবনা হলো যে একজন লিডারকে কখনোই শর্ট টার্ম চিন্তা চিন্তা করলে হবে না, তাকে অবশ্যই লং টার্ম চিন্তা করতে হবে। এই লং টার্ম চিন্তাটা কি? এই লং টার্ম চিন্তা হলো, তাকে অবশ্যই ভাবতে হবে যে আমি আমি আজকের জন্য এই কাজটা করব না, মানে আমি আজকের জন্য বাঁচবো না, আমি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবো, দীর্ঘমেয়াদী মেয়াদী কাজ করবো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে উনি কিন্তু অনেকবার আঘাতপ্রাপ্ত হন, ওনাকে অনেকবার আঘাত করা হয়, অনেকবার ওনাকে ব্যথা দেওয়া হয়, দুঃখ দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। কিন্তু উনি সবসময় একটা ভিশনারি প্ল্যান রাখতেন যে এক সময় আমাদের বিজয় আসবে। আপনারা দেখবেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে বিজয় আমাদের কখন আসবে। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিজয়ের জন্য তো তাড়াহুড়ো করে লাভ নাই, বিজয় তো অবশ্যই আসবে, এটা তো নিশ্চিত। এরকম করে দেখুন ওনার খন্দকের যুদ্ধে যখন ওনারা পেটে পাথর বেঁধে যুদ্ধ করতেছেন, ঠিক সেই সময় দেখবেন যে রাসূল আসলাম বলতেছেন যে এক সময় কনস্টান্টিনোপল বিজয় হবে, রোমান সভ্যতা বিজয় করবে মুসলমানরা, পারসিক সভ্যতা বিজয় করবে মুসলমানরা। এই যে মোটিভেশনের জায়গাটা, এইগুলো, এবং এটা যে সত্যিকার অর্থে মিশনারি জায়গাটা, এবং এটা যে আল্লাহ ওনাকে ওহীর মাধ্যমে বুঝাচ্ছেন, জানাচ্ছেন,
এর মাধ্যমে দেখেন উনি ওই যে প্ল্যানিংটা করতেছেন, উনি যে চিন্তা করতেছেন, সেই চিন্তার জায়গাটা দেখেন কতটুকু সার। এবং এইরকম যিনি লিডার, তিনি কিন্তু শুধুমাত্র আজকের জন্য চিন্তা করবেন না। যিনি পরিবারের নেতা, যিনি রাষ্ট্রের নেতা, সমাজের নেতা, তিনি কিন্তু শুধু আজকের জন্য বাজেট পেশ করবেন না, তিনি বাজেট পেশ করবেন উনি ওনার পুরো অন্তত 10 বছর, 15 বছর, 5 বছর, এরকম এরকম সময়ের জন্য। তো এই কাজটা যখন একজন লিডার করতে ব্যর্থ হন, এই কাজটা যখন একজন লিডার করতে না পারেন, তখন কিন্তু দেখা যায় যে উনি আসলে ওই রকম বড় মাপের লিডার হতে পারেন নাই, উনি কিন্তু ওই ছোট মাপের লিডারই থেকে গেছেন। তো আমাদের কাজ হলো, আমরা যখন এই এই লিডারশিপের কোয়ালিটিটা যখন আমরা পড়লাম, আমরা যখন জানলাম, তখন কিন্তু আমরা সাথে সাথে বলবো না যে আমরা একদিনের জন্য কাজ করব, 2 দিনের জন্য কাজ করবো, অবশ্যই না। আমাদেরকে কাজ করতে হবে লং টার্মের জন্য, এবং সেই লং টার্মের জন্য কাজ করতে গেলে আমাদের ভিশনারি হতে হবে। আরেকটা জায়গা হলো যে সহনশীলতা। আমরা সহনশীলতা, উদারতা, এই গুণগুলো যদি আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে না পারি, আমরা যদি সহনশীলতা না হতে পারি, তাহলে কিন্তু আমরা নেতা হতে পারবো না। আমরা যদি অল্পতে রেগে যাই, কেউ কিছু বললেই যদি আমরা রিয়েক্ট দেখাই, কোনো একটা মত আমার পছন্দ নাও হতে পারে, সেই মতটা যদি কেউ ব্যক্ত করে, তাকে যে সুন্দরভাবে একাডেমিক ওয়েতে স্বাভাবিকভাবে রিফিউট না করে তাকে যদি আমি হার্শ ওয়েতে কথা বলি, তখন কিন্তু আমি এই জায়গাটায় আমি নিশ্চিত করতে পারলাম না যে আমি কিরকম। দেখেন রাসূল ইসলামকে কিন্তু নানান ভাবে মানুষ আঘাত আঘাত করছে, উনি নানান ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো সেই আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও রাসূল ইসলাম এইটাকে ডিল করলেন কেমনে? উনি কিন্তু কখনো, ওনাকে কত ভাবে কষ্ট দেওয়া হয়েছে, নানান ভাবে ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু রাসূল ইসলাম কখনো কখনো কাউকে খারাপ ভাবে উনি ডিল করেন নাই। উনি কখনো কাউকে এমন ভাবে কথা বলেন নাই যে কথার কারণে সেই লোকটা কষ্ট পাবে। এবং উনি কাউকে, রাসূল ইসলাম নেভার এভার, উনি কখনো কাউকে গালি দেন নাই। এটা কিন্তু অনেক বড় একটা গুণ। আমরা কিন্তু কিছু হলেই মানে কাউকে গালি দেই, কারোর সাথে খারাপ বিহেভ করি, কিন্তু রাসূল ইসলাম কিন্তু নেভার এভার কোনো কাউকে গালি দেন নাই, কাউকে খারাপ কিছু বলেন নাই। আপনার দেখেন একটা বিখ্যাত ঘটনা, সেটা হলো একজন সাহাবী, একজন বেদুইন, উনি মসজিদে এসে কি করলেন? প্রস্রাব করলেন, ইউরিনেটেড। উনি মসজিদে এসে এমন একটা কাজ করলেন যেটা মসজিদের আদবের সাথে যায় না। দেখেন মসজিদে এসে একজন সাহাবী এমন একটা কাজ করলেন যেটা মসজিদের আদবের টোটালি এগেনস্টে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটার জন্য কি করলেন? সেই সাহাবী, অন্যান্য যত সাহাবী ছিলেন তারা কি করলেন? তারা চাইতেছেন যে ওই সাহাবীটাকে দরপাকড় করতে, ওনাকে অনেকটা মারধর করতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? যে উনি বললেন যে না, তাকে মারধর করার দরকার নাই, তাকে বুঝাই। উনি উনি ওই সেই সাহাবীর কাছে গেলেন, তাকে গিয়ে বুঝাইলেন যে মসজিদটা কিন্তু এই প্রস্রাব করার জায়গা না। এই মসজিদ দিয়ে আমরা নামাজ পড়ি, এখানে রুকু সিজদা হয়। এইটা এমন একটা জায়গা, এটা এমন একটা পবিত্র স্থান, এই জায়গায় আমরা কি করি? নামাজ পড়ি। তো যেখানে আমরা নামাজ পড়ি, এই জায়গায় কিন্তু আমরা চাইলেই এই এই প্রস্রাব করতে পারি না। যখন উনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে বুঝাইলেন, তখন দেখা গেল যে সেই সাহাবী কিন্তু এটা মেনে নিলেন এবং এটাকে আপত্তি জানালেন না। পরবর্তীতে উনি একটা দোয়া করে গেলেন। সেই দোয়াতে উনি বলে গেলেন যে মানে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই মানে রাসূল মুহাম্মদের উপর যেন রহম করম, বাকিদের উপর না, এরকম একটা দোয়া করলেন। মানে ওনাকে রাসূল ইসলাম মানে খুবই আদরে বুঝালেন। অন্যান্য সাহাবীরা কি করলেন? রিয়াক্ট করলেন। তো উনি কিন্তু দোয়া করতেছেন রাসূলের জন্য, কিন্তু ওইসব সাহাবীদের জন্য না যারা রিয়াক্ট করলেন। এই কাজটা আমরা যতক্ষণ না না বুঝবো, সহনশীলতার জায়গাটা আমরা ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্র পর্যায়ে যখন না বুঝবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এইসব বিষয়গুলো মেনে নিতে পারবো না। আমার মসজিদে, আমরা যে মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদে যদি একটা ছোট বাচ্চা এসে যদি প্রস্রাব করে, তখন আমরা কি করি সাধারণত? তখন, কিংবা মসজিদে যদি নামাজের সময় দৌড়াদৌড়ি করে, আমরা কি করি? আমরা তাকে ধমক দেই, এই কাজটা তুমি কেন করলা, এইটা তো তোমার করার কথা না, এই বাচ্চাকে মসজিদে নিয়ে কেন আসেন? অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বড় বড় লোক, একজন বড় লোক মানে একজন বয়স্ক লোক, সে যখন মসজিদে এসে প্রস্রাব করলো, তখন কিন্তু রাসূলুল্লাহ তাকে বুঝালেন। আর আমরা কি করি? যে ছোট বাচ্চা, সে যদি জানতো মসজিদটা আসলে প্রস্রাবের জায়গা না, তখন কিন্তু সে কিন্তু প্রস্রাব করতে পারতো না, এই কাজটা সে কখনোই করতো না। কিন্তু সে জানে না বিধায়ই তো এই কাজটা করলো। কিন্তু আমরা এই জিনিসটা মানতে পারি না, যে মানুষকে আমরা বোঝাইতে পারি না, বুঝতে পারি না, মানুষকে তার জায়গা থেকে বুঝতে পারি না। একটা বাচ্চা তো মসজিদে আইসা প্রস্রাব করার কথা না, কিন্তু সে যদি করেই দে, তাহলে তার প্রতি আমাদের রিয়াকশন কেমন হবে? তাকে যদি আমরা রিয়াক্ট দেখাই, তার সাথে যদি আমরা খারাপ বিহেভ করি, সে তো মসজিদ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা পাবে। এই ধারণা দিয়েই সে বড় হবে। তো এইটা কিন্তু কোনোভাবেই এক্সপেক্টেড না যে একটা মানুষ, একটা ছোট বাচ্চা মসজিদ সম্পর্কে নেগেটিভ একটা ধারণা নিয়ে বড় হবে। এটা এটা কিন্তু আমরা আশা করতে পারিনি। ঠিক এই জায়গায় আমাদের সাথে
যে রাসূল ইসলাম ওনার যে পার্থক্যটা, এবং রাসূল ইসলাম মানে রাসূল ইসলাম যে যেভাবে ডিল করতেন মানুষকে, আমরা সেভাবে ডিল করতে আসলে পুরো দমে ব্যর্থ হয়েছি। এবং সেই ব্যর্থতার দায়টা কিন্তু এই কারণে আমাদের, কারণ আমরা এটা থেকে শিক্ষা লাভ করি না। আমাদের লাস্ট, একদম লাস্টেই চলে আসছি। আমাদের লাস্টের স্লাইডটা অন হচ্ছে না, আচ্ছা এটা ল্যাপটপটা অন হলে হয়তো বা হবে ইনশাল্লাহ। আমাদের ব্যাকআপ টিমে যিনি আছেন উনি ইনশাল্লাহ এটা যত শীঘ্রই পারেন এটা করে দিবেন। আমাদের লাস্ট স্লাইড হলো গিয়ে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আভ্যন্তরীণ যে কুন্দল আছে সেই কুন্দলটা ম্যানেজ করা, সেই কুন্দলটা ভালোভাবে হ্যান্ডেল করা। একটাবার আপনি চিন্তা করেন, আপনি তো একটা ক্লাসের সিআর বা ক্লাস ক্যাপ্টেন, আপনি আপনার ফ্যামিলির আপনি কর্তা, কিংবা আপনি যদি একটা রাষ্ট্রের চিন্তা করেন, রাষ্ট্রে তো কনফ্লিক্টের অভাব নাই। এইসব জায়গায় দেখেন আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আভ্যন্তরীণ গোলযোগ, আভ্যন্তরীণ যে কনফ্লিক্টের জায়গাটা কত ওয়াইডলি হয়, কত ব্যাপক আকারে হয়। আপনি দেখেন, আপনি যদি বাবা হন দেখবেন, বা আপনি যদি মা হন দেখবেন আপনার বাচ্চারা কি করে একটা আরেকটার সাথে মারামারি করে। আপনাকে কি করতে হয়, একটা লিডারের ভূমিকা পালন করতে হয়। এই জায়গায় আপনি আনবায়াসড হিসাবে আপনি তাদেরকে দুজনকে ডিল করতে হয়। এই কাজটা যদি আমরা ঠিক মতো করতে না পারি, আমরা যদি একজনের প্রতি বায়াসড হয়ে যাই, তখন কিন্তু আমরা দেখবো যে এইটা মোটেই মানানসই না, এটা এটা কখনো হতে দেয়া যায় না। তো রাসূল ইসলামের যুগে সাহাবীদের মধ্যে কি কনফ্লিক্ট বা কুন্দল কিংবা দ্বন্দ্ব ছিল কিনা, এটা আপনারা একটা এক্সাম্পল পাবেন। এটা কিন্তু অহরহ হয়েছে এরকম ঘটনা, রেয়ার কিছু ঘটনা আছে। তার মধ্যে আমি একটা ঘটনা উল্লেখ করি, সেটা হলো বনু মুস্তালিকের যুদ্ধ। যুদ্ধটার নাম আপনারা মনে রাখবেন যে বনু মুস্তালিক, বনু মুস্তালিকের যুদ্ধ। ওই যুদ্ধ থেকে ফেরার পথে একটা মুরাইসির জলধারা, মানে জলধারা বলতে একটা কূপ আর কি, মুরাইসির কূপ। তো সেই কূপের কাছে যাওয়ার পর একজন আনসার আর মুহাজির সাহাবীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিল, এবং একজন সাহাবী আর একজন সাহাবীকে মানে আঘাত করেন, মারেন বা লাথি দেন। এটা স্বাভাবিক, হিউম্যান নেচার হিসেবে একজন মানুষকে এটা করতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই কাজটার ফলে, যে যে সাহাবী এই কাজটা করলেন, এই কাজটার ফলে ওই যে সাহাবী, আনসার সাহাবী বা মুহাজির সাহাবী, ওনারা ডাক দিলেন যে তোমরা কে কোথায় আসো, এইদিকে আসো। আনসার সাহাবীদেরকে ডাক দিলেন, আর মুহাজির সাহাবীদেরকে ডাক দিলেন। যে অর্থাৎ একটা মারমার কাট অবস্থা, মানে এইটা হলো যুদ্ধ লেগে যাবে এই অবস্থা। এইরকম একটা সিচুয়েশন বিরাজ করতেছিল সেই মুমেন্টে, যে যুদ্ধ লেগে যাবে। সেই জায়গায় রাসূল ইসলাম কি ভূমিকাটা পালন করলেন এটা দেখেন। আপনারা সিচুয়েশনটা চিন্তা করেন যে আহ, মানে আনসার সাহাবী মুহাজির সাহাবী তারা তো ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন, অনেক ভালো কাজ করছেন। তারপরেও কিন্তু কোনো একটা পার্টিকুলার ইস্যুতে ওনাদের মধ্যে যুদ্ধ লাগতেছে, দ্বন্দ্ব লাগতেছে। সেই জায়গায় ওনারা কিন্তু যুদ্ধে যে জড়াই পড়বেন, সেইটার খুব ভালো একটা সম্ভাবনা আছে। সেই জায়গাটাতে ওনারা কি করলেন, মানে ওনারা এক পক্ষ আরেক পক্ষকে ডাকতেছে, তোমরা মানে এলাকায় মারামারি হলে আপনারা তো অবশ্যই এটা ইউজ টু, দেখা অভ্যস্ত, যে এক পক্ষ আরেক পক্ষকে ডাকে যে তোমরা কে কোথায় আসো, এদিকে আসো, আমরা এদের সাথে ঝগড়ায় যাবো, এদেরকে মারামারি যাবো। এরা এই কাজটা করছে, এদেরকে এটা তো হতে দেওয়া যায় না, এটা প্রতিশোধ আমরা অবশ্যই আদায় করতে হবে, এটা আমরা আমরা দেখেই ছাড়বো এটা। এরকম কাজ তো মানে ওই সময় দেখা যায় স্বাভাবিক, আমাদের সময় যেরকম হয়। তো যুদ্ধ থেকে ফেরার পথে এইরকম একটা ঘটনা ঘটে। রাসূল ইসলাম কি করলেন, উনি যখন দেখলেন এই রকম অবস্থা, তখন উনি খুব হার্শলি বললেন যে এটা হলো একটা জাহেলি কাজ, এটা খুবই মানে ইগনোরেন্ট, যারা খুবই মূর্খ তারা এইসব কাজ করে, এইসব কাজ তোমাদের দ্বারা মানায় না। উনি একটা স্টেটমেন্ট দিয়ে মানে পরিস্থিতি স্বাভাবিকভাবে শান্ত করলেন। কিন্তু তখনও কিন্তু সমস্যার সমাধান না, অর্থাৎ দুই পক্ষ মানে মুখোমুখি হয়ে যাবে মারামারি করতে। সেই জায়গায় কিন্তু তাদেরকে যতই মানে মানে বুঝান না কেন, এই বোঝানোটা তো অনেক সময় কাজে নাও আসতে পারে। তো রাসূল ইসলাম কি করলেন, যে বলতেছেন ঠিক আছে আসো আমরা রাস্তায় হাঁটি, মানে আমাদের যাত্রা তো অনেক দূর, আমাদের হেঁটে যাইতে হবে। তো ওনারা কি করলেন, যে রাস্তায় হাঁটা শুরু করলেন, এবং পুরো একদিন মানে ওই দিন ধরেন বিকেলে কিংবা দুপুর বেলা ওই কনফ্লিক্টটা শুরু হয়, এবং ওই দিন দুপুর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, এবং পরের দিন দুপুর পর্যন্ত ওনারা এক টানা হাঁটেন, মানে রাস্তাতে নন স্টপ হাঁটা, হয়তো নন স্টপ হাঁটা, নামাজ পড়ার সময় নামাজ পড়া, বাকি সময়গুলো থেকে আর আর কোনো কথাবার্তাই নাই, হাঁটতেই থাকো এই অবস্থা। তো
সিচুয়েশনটা ছিল কিন্তু ঠিক এমনই, যে মানে তোমরা সবাই হাঁটতেই থাকো, আপাতত এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করার সময় নাই, এখন শুধু হাঁটার সময়, এখন শুধু হাঁটতেই হবে। এই কাজটা কিন্তু রাসূল ইসলাম করেন। তো এর ফলে যে জিনিসটা হয়, যে যখন সবাই মিলে হাঁটতেই আছেন পুরো, মানে ওনাদের কি হলো, যে মার কাট অবস্থা, সেই অবস্থাটার কি হলো, উন্নতি হলো। এবং ওনারা দেখতেছেন যে ওই জায়গা থেকে ওনারা আর ওই যে যুদ্ধ করবেন, দ্বন্দ্ব করবেন, সেই সময়টা, সেই সুযোগটা মানে আর নাই, কিংবা সেই মেন্টালিটিটাও অলরেডি চলে গেছে, যে আমরা এখন আবার ওই যে আগের কথা মনে পড়লো, এখন আমরা মারামারি করব, যুদ্ধে যাব, এই করবো এটা কিন্তু তখন সাথে সাথে এইটা, মানে এই যে মুডটা, এই মুডটা চলে গেছে। পুরো প্রায় অলমোস্ট 18 ঘন্টা ওনারা একটানা লং 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 মার্চ করলেন, যে ওনাদের গন্তব্যের দিকে হাঁটলেন, গন্তব্যের দিকে আগালেন। ফলে দেখা গেল যখন ওনারা গন্তব্যে পৌঁছালেন, তখন কিন্তু ওই যে 18 ঘন্টা আগের ওনাদের যে মানসিকতা, 18 ঘন্টা আগে যে ওনারা মানে মার কাট অবস্থা ছিল, সেই অবস্থাটা একদম আর নাই। এখন ওনারা সবাই এক হয়ে গেছেন, ওনাদের মধ্যকার ওই আগের মতো যে উত্তেজনা যে বিরাজ করছিল, সেই অবস্থাটা একদম স্বাভাবিক হয়ে গেছে, এবং ওনারা একদম একেবারে স্বাভাবিক হয়ে গেছেন, যে মারামারি করব, কাটাকাটি করব, এরকম মেন্টালিটিটা ওনাদের মধ্যে চলে গেছে। তো এখানে দেখেন কনফ্লিক্ট ম্যানেজমেন্টের জায়গাটাতে রাসূল ইসলাম কতটুকু বেস্ট ছিলেন, কতটুকু সেরা ছিলেন। এই কাজটা উনি এত চমৎকার ভাবে মেনটেন করেন, যে মেনটেনেন্সের কারণে যে সাহাবীরা যে আবার পরবর্তীতে যুদ্ধ করবেন, আবার নিজেদের মধ্যে ঝগড়া করবেন, সেই সুযোগটা পাচ্ছেন না। এখন দেখেন, আপনি আপনার জায়গা থেকে, আপনি তো আপনার ফ্যামিলির লিডার, আপনি তো আপনার সমাজের লিডার, আপনি তো আপনার যে আত্মীয় স্বজন তাদের লিডার, কিংবা আপনি যে আপনার সমাজে বিলং করে সেই সমাজের লিডার, আপনি যে ক্লাসে বিলং করেন সেই ক্লাসের লিডার। তো এইটা থেকে আপনি কি শিক্ষা লাভ করেন, সেটা আপনি নিজে ডিসাইড করেন, যে রাসূল আসলাম তো এই কাজটা এভাবে হ্যান্ডেল করতে পারলেন, তো আমি এরকম সিচুয়েশন যদি আমার ক্ষেত্রে অ্যারাইজ করে, তো আমি সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করব। এই বিষয়গুলো যদি আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি, নিজেরা যদি চিন্তা করতে পারি, তখন দেখতে পারবো যে আমরা এই বিষয়গুলো আসলে খুব চমৎকার ভাবে আমরা মেনটেন করতে পারবো। তো আমাদের সেশন আলহামদুলিল্লাহ, আমাদের যে 8টা টপিক ছিল, সেই 8টা টপিক অলমোস্ট শেষ। এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব ইনশাল্লাহ। আপনাদের মধ্যে বোনেরা, আশা করি আমাদের চ্যাট বক্সটা ওপেন করে দেওয়া হলো, এই চ্যাট বক্সে আপনারা প্রশ্ন করতে পারবেন। আর বাইরেরা প্রশ্ন করতে গেলে আপনারা আগে হ্যান্ড রেজ করবেন, তারপর তারপর আপনাদের থেকে আমরা ইনশাল্লাহ প্রশ্ন নিব। আপনারা হ্যান্ড রেজ করার পর একসাথে কয়েকদিন হ্যান্ড রেজ করেন, তারপর আমরা আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ প্রশ্ন গ্রহণ করবো। ওকে, মেহেদী হাসান ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, ওই যে আমার প্রশ্ন হচ্ছে আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নেতৃত্ব দিচ্ছিল আর কি, তো আমরা যদি তার মতো নেতৃত্ব বা তার গুণাবলী অর্জন করতে চাই, তো এই বিষয়ে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বা কিভাবে আর কি সম্ভব হবে আর কি বিষয়টা। ওকে, ফাইন। আচ্ছা, আপনি মাইক্রোফোনটা আনমিউট করতে পারেন। তো ভাইয়ের প্রশ্ন ছিল যে রাসূল হাসান যেভাবে নেতৃত্ব দেন, উনি যে লিডারশিপ কোয়ালিটিটা উনি যে অর্জন করেন, সেই জায়গায় আমরা কিভাবে সেই নেতৃত্বটা দিতে পারি, আমরা সমাজে, আমাদের যে পরিবারে, আমরা সেই নেতৃত্ব গুণটা কিভাবে আমরা অর্জন করতে পারি, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। এটা দেখেন, আজকে আমাদের একটা সেশন ছিল যে রাসূল হাসানের নেতৃত্ব গুণাবলী নিয়ে। এটা নিয়ে আরো অসংখ্য সেশন আছে, কিংবা অসংখ্য ভিডিও আছে, অসংখ্য বই আছে, যে বইগুলা আপনারা পড়তে পারেন, কিংবা আপনারা নিজ নিজ থেকেই সিরাতের যে বইগুলো আছে, সেই বইগুলো আপনারা নিজেরাই পড়তে পারেন। ওই বইগুলো পড়লে কি হবে, অন্তত আপনারা বুঝতে পারবেন যে এই কাজটা আপনারা নিজেরা নিজেদের সাথে প্রাসঙ্গিক করে কিভাবে আপনারা এটা মেনটেন করতে পারবেন। আর এটার জন্য সিরাত পড়ার কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন যে একটা দুইটা সিরাত পড়ে ফেলছি, আমি তো আলহামদুলিল্লাহ, আর কি লাগে। সিরাত পড়াটা আসলে যদি আপনি মজা হিসেবে নিতে পারেন,
লার্নিং এর জায়গা থেকে প্রত্যেকদিন নতুন নতুন জানতেছেন, এইরকম হিসাবে যদি নিতে পারেন, তখন দেখবেন যে আপনার সিরাত পড়াটা আপনার কখনো শেষ হবে না। আর যদি মনে করেন যে একটা বই পড়লাম, আর আর কি লাগে, আমাদের তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন কিন্তু দেখবেন যে এই পড়াটা আপনার ওই রকম কাজে লাগবে না। আপনার একটা বই পড়েই আপনি ওইকে সন্তুষ্ট হতে হবে। তো এই জায়গায় আমাদের আমাদের যে প্রস্তাবনা সেটা হলো, আপনারা বিভিন্ন লেখকের, বিভিন্ন ঘরানার, বিভিন্ন মানসিকতার লেখকদের বই পড়েন সিরাত সম্পর্কে। আপনার মোটামুটি বেসিক ধারণা তো অবশ্যই রেখে তারপর আপনি সিরাত সম্পর্কে বই পড়েন, তখন দেখবেন যে আপনি নিজের মধ্যে একটা নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ারলি হবে। তো একজন প্রশ্ন করছিলেন যে লাস্টের টপিকটা কি ছিল। আমাদের লাস্টের টপিকটা ছিল যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বা কুন্দল, বা ওই যে রাসূলুল্লাহ যুগে সাহাবীদের মধ্যে যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ম্যানেজ করতেন, এটা নিয়ে ছিল আমাদের লাস্টের পয়েন্ট। এখানে আপনাদেরকে একটা আমাদের তো স্লাইডটা অলরেডি, স্লাইডটা পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আমাদের কো-হোস্ট ওনার ল্যাপটপের সমস্যার কারণে স্লাইডটা দিতে পারতেছি না। এই জায়গায় আপনাদেরকে একটা আপনাদের আমাদের এই সেশন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা একটু পর সবাইকে দিব, এবং সেই প্রশ্নগুলো আপনারা আমাদের পেজে আপনারা উত্তর দিবেন। তো যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে থেকে একজন পাবেন আমাদের 3000 টাকা মূল্যের যে গ্রাফিক ডিজাইনিং সেশন, এটা 3 মাসের কোর্স। আরেকজন পাবেন 1 মাসের কোর্স মোবাইল গ্রাফিক ডিজাইনিং। আর 5জন পাবেন নিজের যে কোনো সেশন, যে কোনো একটা সেশন। আর 5জন পাবেন মোবাইল রিচার্জ। আপনারা এই সেশনটা যারা মনোযোগের সাথে শুনবেন তারা সবাই এটা পাবেন। তো আপনাদের জন্য একটা ঘোষণা আছে ইনশাল্লাহ, সেটা হলো আমরা এই মাসে, আজকে হলো গিয়ে 13 তারিখ, এই মাসে আমরা সিরাতের উপর আমরা 5টা সেশন নিব ইনশাল্লাহ। সেই 5টা সেশন হবে, একটা সবগুলো টপিকের নাম বলি আগে। একটা হলো নারীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। অর্থাৎ মদিনার সমাজে অনেক নারী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ ছাড়াও অনেক কবি নারী ছিলেন, অনেক হস্তশিল্পী যারা হ্যান্ডমেড জিনিসপত্র ইউজ করতেন। তো এরকম অনেক নারী সাহাবী ছিলেন। তো তাদের সাথে রাসূল ইসলামের যে বিহেভিয়ারটা কেমন ছিল, এইটা নিয়ে আমাদের একটা সেশন হবে ইনশাল্লাহ। আর আরেকটা সেশন হবে হিজরত। রাসূল ইসলামের হিজরতটা শুধু যে একটা মানে আমরা ওনার হুট করে একদিন মনে হলো কিংবা আল্লাহর কাছ থেকে নির্দেশ পেলেন আর হিজরত করে ফেলেন, এইরকম ছিল না। এই যে হিজরতটা ছিল আসলে আলটিমেটলি রাসূল ইসলামের এমন একটা জার্নি, যে জার্নিটা ছিল একটা প্ল্যান্ড জার্নি, এটা পরিকল্পিত জার্নি। এটা হুটহাট কোনো সিদ্ধান্ত এরকম কিছু ছিল না। আমরা মনে করি এই যে হিজরতটা হয়তোবা হুট করে রাসূল সাল্লাল্লাহু মনে হলো একদিন যে হিজরত করে ফেললাম, এটা নেভার এভার। রাসূল সাল্লাল্লাহু জীবনের কোনো কাজ এরকম হুজুগে যে কাজটা আমরা যেটা বলি, হুজুগে কাজ কিন্তু রাসূল সাল্লাল্লাহু কখনোই করেন নাই। তো আমরা যতক্ষণ বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু কোনো কাজ হুজুগে কাজ না, তখন আসলে আমরা দেখা যাবে যে এই কাজ আমরা রাসূলের প্রতি যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ওইভাবে ক্লিয়ার হবে। তো মিরাজের জার্নির সময়, এই হিজরতের জার্নির সময় রাসূল সাল্লাল্লাহু কি করলেন, ওই সময় যে একটা বেস্ট যে রুটটা ছিল, আপনারা যারা ঢাকায় গেছেন, শাহবাগে গেছেন, আপনারা চিন্তা করেন যে শাহবাগ থেকে যদি আপনি চান টিএসসি তে যাবেন, আপনার প্ল্যান হলো আপনি শাহবাগ থেকে আপনি টিএসসি তে যাবেন। তো শাহবাগ থেকে যদি আপনি টিএসসি তে যেতে চান, আপনি কোন রাস্তাতে যাবেন? শাহবাগ থেকে সোজা যে টিএসসি রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়েই আপনি টিএসসি তে যাবেন। আপনি কখনোই চিন্তা করবেন না শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে, হাইকোর্ট মোড় হয়ে, দোয়েল চত্বর হয়ে তারপর টিএসসি তে যাবেন। ওইটা এত দূরের রাস্তা, সেটা আপনার মানে মাথায় আসার কথা না যে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। তো রাসূল ইসলাম যে হিজরত করেন, হিজরতের সময় ধরেন যে রাস্তাটা ওনার কাছে অ্যাভেলেবল ছিল, সেই রাস্তা ছিল শাহবাগ থেকে, ধরেন এক কথার কথা, শাহবাগ থেকে সোজা রাস্তা দিয়ে টিএসসি। কিন্তু উনি সেই রাস্তা দিয়ে যান নাই, কিংবা শাহবাগ থেকে যে কাটাবন হয়ে, নীলক্ষেত হয়ে, তারপর যে এফ রহমান হল হয়ে, তারপর যে টিএসসি, ওই রাস্তা দিয়ে উনি যান নাই। রাসূল ইসলাম এমন একটা রাস্তা দিয়ে গেছেন, যে রাস্তা দিয়ে উনি যে যাবেন, সেটা আসলে ওনার সাহাবীরা বলেন কিংবা ওনার শত্রুপক্ষরা বলেন, কেউ কল্পনাও করেন নাই যে ওই রাস্তা দিয়ে রাসূল ইসলাম উনি 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 যে ওই জায়গায় যাবেন। তো এখান যে ওই ওই জায়গাটা দিয়ে যাবেন, ওনার শত্রুরা তো চিন্তা করতেছে যাইতেছে শাহবাগ, শাহবাগ থেকে টিএসসি, এই রাস্তাটা ব্লক করতেছে, এই রাস্তাতে থামানোর জন্য চেষ্টা করতেছে। কিন্তু রাসূল ইসলাম গেছেন মৎস্য ভবন হয়ে, দোয়েল চত্বর হয়ে, হাইকোর্ট মোড় হয়ে টিএসসি তে, বাংলা একাডেমি হয়ে টিএসসি তে। তার মানে হিজরতটা ছিল একটা পরিকল্পিত জার্নি, এবং আল্লাহর সাহায্যটা তো অবশ্যই ছিল। তার মানে এই মানে দুইয়ে দুইয়ে চার হয়েছে, এই কাজটা কিন্তু দেখা যায় হিজরতের সময় হয়েছে। আবার দেখেন হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু কিন্তু 6 মাস আগ থেকেই কিন্তু বাহনের ব্যবস্থা করতে। এর আগে কিন্তু মক্কায় কিন্তু উনার রাসূল সাল্লাল্লাহু
ঘোড়ায় চড়ছেন, উঠে চড়ছেন, এরকম কিন্তু পাবেন না। রাসূলুল্লাহের এই কাহিনীগুলো কিন্তু আপনি তখনই পাবেন যখন উনি রাসূলুল্লাহ হিজরত করলেন। এর আগ পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো আপনি কখনোই পাবেন না। তার মানে দেখেন যে হিজরতের মানে সময় যে একটা বাহন লাগবে, এটা রাসূলুল্লাহ আগেই জানতেন যে হিজরতের দিন হুট করে বাহন না খুঁজে উনি এটা আগে থেকেই উনি রেডি রাখতেন। আপনারা যারা আমাদের সময় যে এক্সাম ফিটনেস নামে একটা প্যারাগ্রাফ ছিল আমাদের এসএসসি তে, অথবা বোর্ড সমান না থাকার কারণে অথবা আপনারা পাইছেন কিনা জানি না, ক্লাস 9-10-এ যে এক্সাম ফিটনেস, এক্সাম স্ট্র্যাটেজি নামে একটা টার্ম ছিল, যে এক্সামের আগের রাতে কি করতে হবে এইটা বিষয় নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হিজরতের আগের রাতে তড়িঘড়ি করে অনেক কিছু করছেন এমন না। এই জার্নিটার জন্য যে প্ল্যানিংটা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগ থেকে করছেন, এবং অনেক আগ থেকে করার ফলে আল্লাহর সাহায্য তো অবশ্যই আসছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি উনার যে রোলটা কি ছিল, আমরা সবসময় চিন্তা করি আমাদের অবস্থা ভালো না, আমাদের অবস্থা খারাপ, এই অবস্থা থেকে মানে উত্তরণের জন্য কি করতে হবে, আল্লাহ সাহায্য আসতে হবে। আল্লাহ তো আমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ, কিন্তু তার জন্য যে আমাদের নিজেদের প্রস্তুতির দরকার আছে, নিজেরা যে কোনো ওয়েতে যে প্রিপারেশন নিব, সেটা আসলে আমরা আসলে ওইভাবে চিন্তাই করি না। যার ফলে আমরা যখন দেখি আল্লাহ সাহায্য আসছে না, তখন আল্লাহকে দোষারোপ করি, অথচ দোষারোপ করা উচিত আমাদের নিজেদেরকে। আল্লাহর সাহায্য পাবার জন্য, আল্লাহর সাহায্য পেতে গেলে কি করতে হবে, সেটাই কিন্তু আমরা এটা মেকশিওর করতেছি না। তো আল্লাহর সাহায্য তো আমরা মানে যে পাবো, রাসূল ইসলাম তো নিজে উনি আল্লাহর সাহায্য পাইছেন, সে পাওয়ার জন্য উনি কি করছেন, সেইটা হলো গিয়ে উনি আগে থেকে সব ব্যবস্থা নিশ্চিত করছেন। তো আমরা যদি আগে থেকে সেই ব্যবস্থা নিশ্চিত না করি, আমরা কিভাবে আল্লাহর সাহায্য পাবো? তো এই এই সেশনটা হিজরত একটি পরিকল্পিত সফর, এটাতে আমরা বুঝাবো যে রাসূল ইসলাম কিভাবে যে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কি কি করতে হয় সেটা উনি কিভাবে নিশ্চিত করলেন। এই এই জিনিসটা আমরা ইনশাল্লাহ এই সেশনে আমরা বোঝানোর চেষ্টা করব। আমাদের তৃতীয় একটা সেশন হবে যে রাসূল ইসলামের যুদ্ধের কৌশল। যে আমরা জানি রাসূল ইসলাম অন্তত 19টা 21টা এরকম অনেকগুলো যুদ্ধে উনি অংশগ্রহণ করছেন। সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাসূল ইসলাম কিন্তু অনেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করছেন। স্ট্র্যাটেজি বলতে একটা এমন না যে মন চাইলো যে চলে গেলাম, আচ্ছা বদর যুদ্ধ করে আসি, উহুদ যুদ্ধ করে আসি, এমন না। এক একটি যুদ্ধে আলাদাভাবে এক একটা স্ট্র্যাটেজি গ্রহণ করলেন। কোন কোন এমনকি প্রত্যেকটা যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্কাউট প্রেরণ করতেন। স্কাউট মানে আমাদের সময় যেরকম যে কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি কোনো জায়গায় সফর করতে যান, তখন কিন্তু ওইখানে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি যেটা আছে, সেটাকে ওনারা প্রেরণ করেন, এবং এটাকে এটাকে ওনারা দেখে নেন যে ওই জায়গাতে কোনো সমস্যা আছে কিনা, সিকিউরিটির কোনো সংশয় আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেকটা যুদ্ধের আগে ওই জায়গার অবস্থা, ওই জায়গায় কতজন লোকজন, সবকিছু তদারকি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী প্রেরণ করতেন। এটা কিন্তু বদর যুদ্ধের আগেও কিন্তু অনেক বাহিনী প্রেরণ করলেন, পরবর্তী অনেক যুদ্ধের আগে কিন্তু এটা প্রেরণ করেন। যুদ্ধের সময় শত্রুপক্ষের সংখ্যা কতজন, যুদ্ধের যুদ্ধের সময় শত্রুপক্ষের সংখ্যা কতজন সেটা নির্ণয় করার জন্য বদর যুদ্ধে দেখবেন যে উনি খোঁজ নিচ্ছেন শত্রুপক্ষ তাদের কয়টা উট নিয়ে আসছে এবং কয়টা উট জবাই করে, সেইটার মাধ্যমে উনি কিন্তু নির্ণয় করতেন তাদের তাদের সংখ্যা 900 থেকে 1000 জন হবে। অর্থাৎ একজন নেতা, একজন যোদ্ধা যে উনি এমন না যে যুদ্ধ করতে আসছি আসলে মার মার কাট কাট করে ফেললাম, যুদ্ধ করে ফেললাম, এমন না। প্রত্যেকটা যুদ্ধের সময় কিন্তু রাসূল আসলাম কি করেন, এই যুদ্ধের স্ট্র্যাটেজিটা এমন ভাবে মেনটেন করেন যে মেনটেনের কারণে দেখা গেছে সেই যুদ্ধে আল্লাহ তো রাসূল ইসলামকে সাহায্য করেন, ইসলামকে সাহায্য করেন, কিন্তু রাসূল ইসলাম হিমসেলফ কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করেন, এটা নিয়ে আমাদের একটা সেশন হবে রাসূল ইসলামের যুদ্ধ কৌশল নামে। এগুলো 3টা সেশন। আরেকটা সেশন হবে রাসূল ইসলামের শিক্ষানীতি নামে। শিক্ষানীতি মানে রাসূল ইসলাম তো অনেকগুলা, উনি যখন মক্কায় ছিলেন তখন তখন কিন্তু উনি যখন বদর যুদ্ধ হয়, বদর পরবর্তীতে রাসূল ইসলাম কি করে যে যারা যুদ্ধবন্দী ছিল সেই সব যুদ্ধবন্দীদেরকে রাসূল ইসলাম যাদের মুক্তিপণ আসে নাই, তাদেরকে কি দায়িত্ব দিলেন, যে তাদেরকে দায়িত্ব দিলেন যে আপনারা দের মধ্যে যারা লেখাপড়া জানেন তারা মদিনার যে বাচ্চারা আছে তাদেরকে লেখাপড়া শেখাবেন, তাদের মধ্যে যারা মদিনার 10 জন বাচ্চাকে লেখাপড়া শেখাবেন তারা মুক্তিপণ পাবেন। অর্থাৎ যুদ্ধে আপনাদের মুক্তিপণ লাগবে না, আপনাদেরকে হত্যা করা হবে না, আপনারা ওই মদিনার 10 জন বাচ্চাকে আপনারা পড়ানোর বিনিময়ে আপনারা নিজেদের মুক্তিপণ নিজেরা নিশ্চিত করবেন। এই কাজটা কিন্তু রাসূল ইসলাম কিভাবে করেন, যে এই কাজটা কিন্তু কেন করেন, এটা হলো কি রাসূল ইসলাম যে শিক্ষানীতি, শিক্ষার ব্যাপারে যে প্ল্যান ছিল সেই, কারণ একটা জেনারেশন মদিনার যখন ইসলামের আগমন ঘটে তখন কিন্তু পড়ালেখা জানতো এরকম মানুষের সংখ্যা ছিল মাত্র 22 জন, মক্কাতে ছিল মাত্র 20 থেকে 22 জন। অথচ দেখা যায় যে পড়ালেখা জানার সংখ্যা
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন সেই সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যায়, সেই সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এইটার পেছনে অন্যতম কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেকগুলো উদ্যোগ নেন। এমনকি একজন মানে শিফা শিফা বিনতে আব্দুর রহমান কিংবা শিফা নামে একজন নারী ছিলেন যিনি ঝাড়ফুঁক জানতেন, যিনি অনেক কাজ জানতেন, এবং সেই কাজগুলোর মধ্যে একটা ছিল যে উনি যার কাউকে মানে কারো যদি অসুবিধা হয় উনি তাকে ঝাড়ফুঁক দিতে পারতেন। তো শিফা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু শিফা শিফা রাদিয়াল্লাহু আনহা উনি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে লেখাপড়া শেখান। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্যান্য যে স্ত্রীগণ ছিলেন তাদের তাদেরকেও কিন্তু উনি পড়ালেখা এই বিষয়গুলো উনি নিশ্চিত করেন, মেকশিওর করেন। এইখানে দেখেন যে শিফার যে উনি ছিলেন তিনি কি করতেন, এই কাজগুলো মেনটেন করতেন। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিন্তু অনেকগুলো বিষয় টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরে নেই। তার মধ্যে একটা হলো কি আমরা ধরে নেই যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান, হিজরত করে যান, গিয়ে একটা ওপেন জায়গা পান, সবাই তাকে গ্রহণ করে। কিন্তু মদিনার মাটিকে যে এরকম গ্রহণযোগ্য করে নেয়া, সরি আমাদের স্লাইডটা কিন্তু অন হয়েছে, আপনারা দেখতে পারেন প্রেজেন্টেশন স্লাইডটা। মদিনার মাটিকে যে উপযোগী করে নেয়া, এই কাজটা কে করেন? এই কাজটা কিন্তু আমরা অনেক সময় চিন্তাই করি না। সেই কাজটা করেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। সেই কাজটা করেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। উনি কি করেন? উনি মূলত এই যে মদিনার মদিনার যে সাহাবীদের যারা কাফির ছিলেন সেই সব সাহাবীদেরকে এর মধ্যে ইসলামের দাওয়াত দেন, পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করে। তো এই কাজটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে একটা বাহিনী মানে একজন মুয়াল্লিম প্রেরণ করেন। সেই মুয়াল্লিম উনি কি করেন, মদিনাকে উনি বসবাস উপযোগী, ইসলামের উপযোগী করে গড়ে তুলেন। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর অনেক সাহাবীকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেন শিক্ষা দেওয়ার জন্য। যেমন ধরুন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ ইয়েমেন প্রেরণ করেন। ইয়েমেনের প্রেরণ করার সময় উনি কিন্তু অনেক উপদেশ দেন। সে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জ্ঞানী সাহাবীদের মধ্যে একজন। তো এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা খাতে কি কি কাজ করেন, শিক্ষা নীতি ওনার কি ছিল, সেই কাজটা কিন্তু দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে মেনটেন করেন। আমরা একটা পয়েন্ট বলতে ভুলে গেলাম যে ওই যে নেতৃত্বের যোগ্যকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন, এটা হলো কি আমাদের পাঁচটা যে সেশনের আরেকটা হলো গিয়ে আহ, পাঁচটার মধ্যে আরেকটা হলো সাহাবীদের যোগ্যতার মূল্যায়ন। অর্থাৎ সাহাবীদের মধ্যে এক একজন এক এক ধরনের যোগ্যতার অধিকারী ছিলেন। আমরা সেটা আমাদের সেশনে আগেই বললাম। এইটা নিয়ে আলাদা একটা সেশন হবে। আমরা কমপক্ষে 30 জন সাহাবীর যারা অন্তত 30টা গুণের অধিকারী ছিলেন তাকে সেই 30টা গুণ, 30 কোয়ালিটিস, সে 30টা গুণ তাকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কাজে লাগান সেইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যে এই 30টা গুণ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্ষেত্রে কাজে লাগান সেটা নিয়ে আমরা আলোচনা করবো। দেখেন আরেকটা জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। উনি কিন্তু প্রথম দিকের ইসলাম গ্রহণকারী একজন সাহাবী, একদম প্রথম 20-40 জনের মধ্যে একজন। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কখনো লিডারশিপ নিবা না। মানে এমন যদি হয় যে 3জন মানুষের মধ্যে একজন লিডার হতে হবে, মানে একটা ডিসিশন মেকিং এর জায়গা করতে হবে, সেই একজন যেন তুমি না হও। অন্য যদি 2জন থাকে সেই 2জনের মধ্যে অন্যকে দিয়ে দিও, তুমি হয় না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে এই যে আবু যর গিফারি ওনার মধ্যে উনি ইমান বলেন, আকীদা বলেন, আমল বলেন, সব দিক থেকে আগাই আছেন, কিন্তু লিডারশিপের কোয়ালিটিটা ওনার মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন তুমি সবকিছু হও ঠিক আছে, লিডার হয় না। তার মানে দেখেন যোগ্যকে যে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন, আবার যে যোগ্য না তাকেও যে সাবধান করে দেয় যে না তুমি এটা করবা না, তোমার দ্বারা এটা হবে না। এইটাও কিন্তু মেনটেন করা কিন্তু অনেক বড় একটা কাজ, অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে সেই কাজটা মেনটেন করেন। তো আমরা যে 5টা সেশনের নাম বললাম, একটা হলো নারীদের প্রতি নবীজির আচরণ, হিজরত একটি পরিকল্পিত সফর, নবীজির শিক্ষানীতি, সাহাবীদের যোগ্যতার মূল্যায়ন, নবীজির যুদ্ধ কৌশল। এই 5টা সেশন ইনশাল্লাহ আমাদের এই মাসে হবে। এই মাসে অন্তত 5টা যদি নাও হয় অন্তত 3টা সেশন করার চেষ্টা করব। বাকি 2টা সেশন আগামী মাসের নভেম্বর মাসের প্রথম 10 দিনের মধ্যে বাকি 5টা সেশন শেষ হবে ইনশাল্লাহ। এই সেশন গুলা আমরা মূলত এই যে এরকম আজকে যে প্রেজেন্টেশন, এটা তো প্রেজেন্টেশনই না বলা যায়, এটা আমার অনেক আগের একটা প্রেজেন্টেশন ছিল, সেটা এখানে আর কি আলোচনার সুবিধার্থে এখানে উল্লেখ করলাম। আমরা এই কাজটা যেভাবে করব সেটা হলো মূলত আমরা ভালো একটা স্লাইড প্রেজেন্টেশন দিব এবং সেই প্রেজেন্টেশনটা ঘন্টা 1.5 ঘন্টার প্রেজেন্টেশন হবে। তো আপনারা হয়তো বা নিজের অন্যান্য সেশন গুলা দেখছেন, সেই সেশন গুলো আমরা কিভাবে কন্ডাক্ট করি। তো আমাদের পার সেশন এই ধরনের সেশন গুলো আমরা 100 টাকা করে রাখি।
ইমরান রাহান ভাইয়ের নেক্সট সেশন আছে আগামীকালকে হবে। এই সাহাবী, এই যে মুসলিম সভ্যতার জ্ঞানতাত্ত্বিক অবদান, মুসলিম সভ্যতার যে অবদান আছে এই শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার উপর। পরবর্তীতে হবে খিলাফত পতনের ইতিহাস, এটার উপর। তো আমাদের অলরেডি কি কি সেশন দিলাম, ডাক্তার শামসুল আলম শক্তি ভাই, মুসাল হাফিজ ওস্তাদ, ওনাদের যে সেশনটা সবগুলো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি সেশন আমরা অলরেডি পেইড সেশন ছিল সবগুলা। আমাদের নেক্সট যে সিরাত কেন্দ্রিক যে সেশনটা 5টা হবে, সবগুলাই পেইড সেশন হবে ইনশাল্লাহ। তো যে অফারটার কথা বললাম সেটা হলো কি, আজকের সেশনটা যারা দেখছেন এবং যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকেই, মানে 5টা সেশন হবে 500 টাকার সেশন। আজকের সেশনে যারা যুক্ত হলেন এবং এটা আগামীকালকে পর্যন্ত, আগামীকালকে রাত 11টা পর্যন্ত এই সেশনটা আপনারা সবাই, যে 5টা সেশন সবাই আপনারা চাইলে 200 টাকা দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন। অর্থাৎ আপনারা অন্তত এই সেশন গুলোতে 300 টাকা ছাড় পাবেন। যদি আপনারা খুব আগ্রহী হন তাহলে ওই সেশন গুলো করতে পারবেন। আর যদি আপনারা আগ্রহী না হন তাহলে তো আপনাদের করার দরকার নাই। এটা হলো আপ টু ইউ, আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা করবেন কিনা। তো আমাদের এই 5টা সেশন ইনশাল্লাহ এই মাসে হবে, পরবর্তী মাসে 2টা, এই মাসে 3টা, মোট 5টা সেশন হবে সিরাতের উপর। এবং এইগুলা ইনশাল্লাহ আরো অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইড গুলো আরো 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 প্রফেশনাল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই সেশন গুলোর জন্য যে আপনারা অংশগ্রহণ করবেন সেই দাওয়াতটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং সেশনে কেমনে অংশগ্রহণ করতে হবে সেটা আমরা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর এখন আমরা চলে যাচ্ছি একদম আমাদের কুইজে। আজকের সেশনটা যারা খুব মনোযোগ দিয়ে শুনছেন তারা ইনশাল্লাহ এই কুইজটাতে পার্টিসিপেট করতে পারবেন। আমাদের 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের আনসার আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। এই সেই 5টা প্রশ্নের আনসারটা আপনারা দিবেন আমাদের পেজে, আমাদের যে পেজটা আছে নিট পেজ, সেই পেজে আপনারা আনসার দিতে পারবেন। সেই পেজের লিঙ্কটা আমরা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এই 5টা প্রশ্নের আনসারটা আপনারা ক্রনোলজিক্যালি, এবং প্রশ্নগুলো আমরা এখন মুখে বলবো, সেশন শেষে অন্তত 10 মিনিট পর আমরা প্রশ্নগুলো লিখে এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। কোনো কোনো এই সেশন প্রশ্নগুলার কোনো অপশন থাকবে না, আপনারা যদি মনোযোগ সহকারে সেশন গুলো শুনেন সেই আনসার গুলো আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। তো প্রশ্ন 5টা বলার আগে আমরা আর সর্বোচ্চ 2টা প্রশ্ন নিব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলা আপনারা চাইলে করতে পারেন। এই প্রশ্নগুলার করার জন্য আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ প্রশ্ন 5টা আমরা বলি না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নটা করতে পারেন ইনশাল্লাহ। জাকারিয়া ভাই প্রশ্ন করতে পারেন, মোহাম্মদ জাকারিয়া ভাই। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, জি শুনতে পাচ্ছি ভাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের সুন্দর একটা সেশন আমি উপভোগ করলাম। এর আগে আপনাদের এই মুমিনের ক্যারিয়ার ভাবনা এই সেশনটাও আমি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তবে আজকের প্রোগ্রামটার ব্যাপারে কয়েকটা ছিল আমার, যে আরেকটু যদি তথ্যবহুল হতো এবং স্লাইডে যদি ডাটাগুলো থাকতো হাদিস ভিত্তিক, যেগুলো আপনি রেফারেন্স দিয়েছেন বা
কোট আচ্ছা করেছেন ঠিক আছে। সেগুলো তাহলে এই আরো যে বেশি ওকে ইফেক্টিভ ফাইন, হতো। হয়তো ওকে সামনে ফাইন। ইনশাল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে আরেকটু স্টাডি করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ যেমন আজকের যে আপনার কোনো একটা সেশনের জন্য যেরকম উন্মুখ হয়ে থাকি, এবং নিজ থেকেও অন্যদেরকেও এটার ব্যাপারে যেমন দাওয়াত দিয়ে থাকি, সেই হিসাবে মানে এক্সপেকটেশনটাও একটু হাই থাকে, যাতে আচ্ছা আচ্ছা আমাদের সেটা সামনের প্রোগ্রাম গুলো পাই এই আশা ব্যক্ত করতেছি। আর ঠিক আছে, তাহলে আমাদের ওভারঅল আমাদের ওই সবকিছু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা দিনের পথে আপনাদের এই কল্যাণকর দাওয়াত গুলো আল্লাহ কবুল করুক, এটা আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে। আর যে যে সিরাতের উপরে যে 5টি সেশন এই মাসে নিতে পারেন, যে নারীদের হিজরত, তারপর আসলে যুদ্ধ কৌশল, তারপরে শিক্ষানীতি, সাহাবীদের যোগ্যতার মূল্যায়ন, আসলেই মানে আনকমন টপিকস, এবং আমি মনে করি এটা অনেক সুন্দর হবে। যেমন মুমিনের ক্যারিয়ার ভাবনায় যেরকম প্রত্যেকটা জিনিস আপনাদের পুরো টিম একটা কাজ করছেন, বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে, এবং ইউনিক এবং অনন্য কিছু তথ্য আমরা তখন পেয়েছি। ঠিক তেমনি আমরা আশা করি আপনার এই 5টা সেশনেও যেন আমরা এমন কিছু জানি যা আসলে কোথাও থেকে জানা যাচ্ছে না, বা যা পাবো না, এরকম রেয়ার জিনিসগুলো যেন সেখানে থাকে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর এখানে একটু মানে বলে রাখি সবার উদ্দেশ্যেই, সেটা হলো ওই কিছু সিরার অডিও আছে, যেমন ওই সিরা রেইনড্রপস এর প্রায় 40-50টার উপরে পর্ব। তো আমরা অনেকেই আর কি ইন্ডিভিজুয়ালি বলতে এক একটা কমিউনিটি হয়, কলিগস নয় রিলেটিভস নয় ফ্রেন্ড সার্কেল, আমরা জুমে একত্রিত হয়ে এগুলা শেয়ার মানে শুনি একত্রে সিরার ওই পর্বগুলা, সেখানে অনেক সুন্দর। আপনারা অনেকে চাইলেও সেখান থেকে অনেক কিছু পাবেন, জানতে পারবেন। যেমন আমরা প্রতি বৃহস্পতিবার রাত্র 11টায় আমরা কতিপয় জুমে একত্রিত হয়ে করি, এরকম কেউ গ্রুপ করেও বিভিন্ন স্টাডি সার্কেলও করতে পারেন, জাস্ট ফর শেয়ারিং, যে এরকম ভাবে আপনার জানার একটা মাধ্যম আছে, যার মাধ্যমে আসলে সবাই আমরা উপকৃত হতে পারি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, একা ভাই। ঠিক আছে, আমরা এখন আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আপনার প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর স্লাইডটা বললাম না আমি, আহ, এইটা আমি হলাম গিয়ে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করি। সেই অফিস করে এসে বাসায় আস্তে আস্তে আমার মাগরিবের নামাজ পড়তে হয়। তারপর হলো গিয়ে আগামী শুক্রবার এবং শনিবার স্লটটা হলো ইমরান রায়হান ভাইয়ের সেশন। তো আপনার যে এর আগে যেন এই সেশনটা মানে নিতে পারি, সেজন্য আমরা চাচ্ছিলাম যে এটা যেন আগে হয়ে যায়। আর রবিউল আউয়াল মাসে যেহেতু আমরা আপনাদেরকে কথা দিচ্ছিলাম যে এই মাসে হবে, তো নতুন করে স্লাইড মেকিংটা যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার সেই পরিমাণ টাইমটা কিন্তু আমার মানে সফর এতদিন ছিলই না। তো যেহেতু আপনাদেরকে আজকে প্রতিশ্রুতি দেওয়া যে এটা মানে এই সেশনটা আমরা নিব, তো এই জায়গা থেকে আমি ভাবলাম যে এটা হয়ে যাক, কারণ প্রতিশ্রুতি দেওয়ার পর যদি দেখা যায় 15-20 দিন ডিলে হচ্ছে, তো এটা দেখতে খারাপ লাগে। তো এই জন্য মানে স্লাইডটা আশা করি এতটা বাজে হয় না, এতটা খারাপ হয় না যেটার জন্য মানে আপনারা মনোযোগ দিতে পারতেছেন না কিংবা বিঘ্ন হচ্ছে। তো অনেকের মানে প্রশ্ন দেখুন, ঠিক আছে ইনশাল্লাহ আমরা তো সবসময় চাইবো যে কোনো কিছু ইমপ্রুভ করার। তো এই অনেকগুলা আপনাদের কাছ থেকে কিছু কিছু বিষয় আছে, যে বিষয়টা হলো সবসময় মাথায় রাখা দরকার, যে মানে একটা কমেন্ট, যে কারো একটা কমেন্ট, এই কমেন্টটা আমি কি জন্য করতেছি এবং কমেন্টের উদ্দেশ্যটা কি। এই কমেন্টের উদ্দেশ্যটা যদি হয় যে আমি মানে কাউকে পচাবো, তখন কিন্তু নানান ভাবে মানে করা যায়। আর যদি কমেন্টের উদ্দেশ্য যদি থাকে না আমি কাউকে শেখাবো মানে বলবো, এটা কিন্তু মানে অ্যাপ্রোচটা টোটাল ডিফারেন্ট হবে। আমরাও কিন্তু মানুষের ভুল ধরি, ভুল বুঝাই। তো এটা আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে, আচ্ছা ঠিক আছে আমি আর মানে কথা না বলি। ইনশাল্লাহ আমরাও তো যে সহনশীলতার বিষয়টা নিয়ে শেখাইলাম, বুঝাইলাম, তো এটা যদি আমরা নিজেরা চর্চা করতে না পারি, তখন কিন্তু মানে আমরা নিজেরা এটা করতে ব্যর্থ হব। আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা হাদিস আছে, যেটা হলো গিয়ে মানে হয় ভালো কথা বলো বা চুপ থাকো। তো আসলে আমরা কিন্তু যেটা নিয়ে আমার কোনো বদারই করে না, আমার কনসার্ন নেই, এটা নিয়ে যখন আমরা এত বেশি কথা বলি, এত বেশি আমরা মানে মানে এত বেশি আমরা খারাপ বিহেভ করি, যেটা আসলে কোনো দরকারই ছিল না। সিরাত থেকে কিন্তু শিক্ষাটা কিন্তু আমরা এইভাবেই চালিয়ে নিতে পারবো। আর জাকারিয়া ভাই সম্ভবত বললেন যে রেফারেন্স দেয়া, ঠিক আছে, এটা তো মাত্র আটটা আটটা স্লাইড মেক করছি। আর আমার শারীরিক ভাবে আমি একটু, আমার ঠান্ডা আসলে একটু কফ বাড়ে আর কি। তো আমি চাইতেছিলাম যাতে ঘন্টার যেন লেট না হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আহ, চা খাইতেছি, আমি কথা বলতে, যাতে গলাতে জন্য প্রবলেমটা না হয়। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি এটা রিকভারি করার। এর জন্য এত শক্তি পাই তো আলহামদুলিল্লাহ। একটা একদিনের সেশনে 6 ঘন্টা 5 ঘন্টা সেশন নিতে পারে। তো এক একজনের তো এক এক ল্যাকিংসটা আছে, সেটা আমরা
বুঝে শুনে মেনটেন করে ভালোভাবে এটা এই সুযোগটা দিতে হবে যে যে যেটাতে এক্সপার্ট সে সেটা করুক ভালোভাবে, যে যেটার মধ্যে একটু লেকিংস আছে সেটাও যেন আমরা মেনে নিতে পারি। এই জন্য আমি স্লাইডটা যে একটা স্লাইড, এখন রাত 11টা বাজে, অনেকেই তাড়াতাড়ি ঘুমান ফজরের নামাজ পড়ার জন্য, একটা একটা সেশন এত লম্বা যেন না হয় যে সেশনটার জন্য আসলে আমাদের বিরক্তি আসে, সেটা মেনটেন করার জন্য আমরা এত কিছু করতেছি। ঠিক আছে, ওকে ফাইন। আপনাদের সবার পার্টিসিপেশন আমাদেরকে অনেক মুগ্ধ করলো, এবং আপনারা যে অনেক এরকম একটা জিনিসে এত সময় দিলেন, যে 1 ঘন্টা সময় দিলেন এবং 1.5 ঘন্টা সময় দিলেন, সেটা আসলে অনেক বিশাল কিছু আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এই সময়, পরামর্শ, উপদেশ সব সময় অব্যাহত রাখবেন। আর জাকারিয়া ভাই যে পরামর্শটা দিলেন, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি মাত্র 8টা স্লাইড, তো এটার মধ্যে রেফারেন্সটা আমি চেষ্টা করবো আগামীকালের মধ্যে সবগুলো রেফারেন্সটা আমি দিয়ে দেয়া, যাতে আপনারা ফার্দার স্টাডি করতে পারেন। এবং আমি চেষ্টা করব আরো কয়েকটা সিরাতের নাম দেয়া, যে সিরাত থেকে আপনারা ইনশাআল্লাহ সিরাতটা পড়তে পারেন। আমি 5টা প্রশ্ন করতেছি, এবং সেই প্রশ্নগুলা আপনারা চাইলে নোট করতে পারেন, কিংবা প্রশ্নগুলো মনে রাখতে পারেন, কারণ প্রশ্নগুলো আমি 10 মিনিট পর আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, সেখান থেকেও আপনারা আনসার দিতে পারেন। আনসার দিতে হবে পেজে, আমাদের যে নিট পেজটা আছে সেই পেজটাতে। ওকে ফাইন। আমাদের প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মুয়াজ্জিন কে ছিলেন? অনেক মুয়াজ্জিন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে, তার মধ্যে একজন মুয়াজ্জিনের নাম বললেই হবে। এটা প্রথম প্রশ্ন। এখানে না, আমাদের পেজের লিংকটা আমরা দিয়ে দিব। নবীজির মসজিদের মুয়াজ্জিন কে ছিলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন সাহাবীকে নেতৃত্ব দান করেন নাই, কিংবা উনি ইন্সপায়ার করেন নাই, ডিসকারেজ করছেন যে তুমি নেতা হয় না, তুমি নেতৃত্ব নিও না, এই সাহাবীর নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে নেতৃত্ব নিতে নিরুৎসাহিত করেন, সেই সাহাবীর নাম কি? আমাদের তৃতীয় প্রশ্ন, নবীজির সময়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 2জন সেনাপতির নাম, যে কোনো 2জন যে কমান্ডার ছিলেন, যুদ্ধের ক্ষেত্রে কমান্ডার ছিলেন, এরকম 2জন কমান্ডারের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্তত 2জন কমান্ডারের নাম। আমাদের চতুর্থ প্রশ্ন, কোন যুদ্ধে সাহাবীদের মধ্যে যে কনফ্লিক্ট দেখা যায়, কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যে মতানৈক্য দেখা দেয়, এই যুদ্ধটার নাম কি ছিল? অর্থাৎ কোন যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। আমাদের পঞ্চম প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় ওনার একজন স্ত্রীর কাছ থেকে, ওনার একজন ওয়াইফের কাছ থেকে পরামর্শ নেন। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন ওয়াইফের কাছ থেকে পরামর্শ নেন, সেই ওয়াইফের নাম কি ছিল? হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফের কাছ থেকে পরামর্শ নেন, আমাদের প্রশ্ন হলো সেই ওয়াইফের নাম কি ছিল? এটা ছিল আমাদের 5টা প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো চাইলে আপনারা চাইলে আমাদের পেজে উত্তর দিতে পারেন, এবং প্রশ্নগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে লিখে দিব। এই যে আমরা 5টা সেশনের যে রেজিস্ট্রেশনটা নিব, এইটা ইনশাল্লাহ এই 20 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব, এবং এই সেশনটার রেগুলার প্রাইসটা হবে, আমাদের প্রত্যেকটা সেশনের দাম হয় 100 টাকা করে, 500 টাকা। আজকের সেশনে যারা পার্টিসিপেট করছেন এবং আগামীকাল পর্যন্ত যারা পার্টিসিপেট করবেন রেকর্ডেড সেশনের জন্য, আগামীকাল রাত 11টা পর্যন্ত আপনারা এই 5টা সেশন মাত্র 200 টাকা দিয়ে দেখতে পারবেন। এই 5টা সেশন কিভাবে দেখবেন, কোন নাম্বারে টাকা পাঠাবেন, সবগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আপনার চাইলে যে ওই দুইটা সুবিধার যে কোনো একটা গ্রহণ করতে পারেন। চাইলে আপনারা আগামীকাল 11টা পর্যন্ত অফার মূল্যে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনারা 20 তারিখের মধ্যে যে 500 টাকা আছে সেই টাকা দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন। এটা টোটালি আপ টু ইউ। আপনারা এরকম একটা সিরাতের জন্য বই কিনেন, এই 5টা সেশনে অন্তত আমরা চেষ্টা করব যে আমরা পুরো বিষয়টা কভার করার, যে পুরো বিষয়টা বলতে এটা তো সিরাতের ধারাবাহিক সিরাত নয়, বিভিন্ন টপিকে, এইসব টপিকে কিন্তু বাংলাতে বলেন ইংরেজিতে বলেন ওইরকম বই পাওয়া যাবে না, মানে আমি খুঁজে পাই নাই সবগুলা টপিকে, 2-1টা টপিকে আছে, বাকি সব টপিকে নাই। তা আমরা চিন্তা করবো যে আমি এই জীবনে যত সিরাত পড়লাম, যত সিরাত শুনলাম, সেই জায়গা থেকে যেন আমি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার, এবং এই সেশন গুলোতে, এই স্লাইড গুলোতে ইনশাল্লাহ সবগুলোতে রেফারেন্স দেওয়া থাকবে। ইনফ্যাক্ট আমার চেষ্টা থাকবে যে 100 টাকার এইটাকে ভ্যালু দেওয়া, আমি নিজে এফোর্ট দিব, আপনারাও এফোর্ট দিবেন। এই সেশন শেষে আমি যেন একটা পিডিএফ করার প্রত্যেকটা সেশনের উপর উইথ রেফারেন্স, আমরা কিন্তু সাহাবীদের অর্থনৈতিক জীবন যে সেশনটা ছিল সেটার কিন্তু পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে যখন আমরা পিডিএফ দিব, তখন কিন্তু আপনারা সেই পিডিএফ এ আপনারা সবকিছু পাবেন, এবং সবকিছু আপনাদের জন্য
ওপেন থাকবে, আপনারা ইজিলি সেই বিষয়গুলো দেখতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন টেলিগ্রাম গ্রুপে, সেইখান থেকে আপনারা পুরো সেশন গুলা দেখতে পারবেন। এবং আপনাদের প্রশ্ন যদি সঠিক উত্তর হয় তাদের মধ্যে 12 জন পাবেন আমাদের, একজন পাবেন 3000 টাকা মূল্যের পুরস্কার, আর একজন পাবেন 900 টাকার, আর বাকি বাকি 10 জন পাবেন 100 টাকা মূল্যের পুরস্কার। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো সেশনে। তার আগ পর্যন্ত আপনাদের প্রতি শুভকামনা, এবং সবাই যেন সবার সুস্বাস্থ্যের জন্য দোয়া করি। আমাদের সামনের দিনগুলো যেন সুন্দর হয়, আমাদের যে সিরাত সম্পর্কে যে আমরা শুনলাম, যা বুঝলাম, সেটার জন্য আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেটার জন্য যেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।